আম, আজকে তাহলে প্রথম যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাক। এখন স্ট্যাক হচ্ছে ইংলিশ ওয়ার্ডটারই মিনিং, এটার ওয়েটা সেটা হচ্ছে স্তূপ। স্ট্যাক মানে একটার উপর একটা কিছু রাখা, যেমন কি হইতে পারে এটা প্লেট বা কিছু বক্স। তো একটা এক্সাম্পল দিই অ্যাকচুয়াল মানে রিয়েল লাইফ স্ট্যাকের। ধরো তোমার কাছে কিছু বক্স আছে, তোমার কাছে বক্স বক্স একটা, দুইটা, তিনটা, চারটা বক্স সাপোজ। নাম্বার দিয়ে দিই, 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স, 3 নাম্বার বক্স এবং 4 নাম্বার বক্স, এই কিছু বক্স আছে। এখন যদি আমি তোমাকে বলি যে এগুলা একটার উপর একটা সাজাও, তুমি যে কোনো ওয়েতে নিতে পারো। ধরো 1 নাম্বারটা আগে নিলে, 2 নাম্বারটা, তারপরে 3 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা। তোমাকে বললাম যে একটার উপর একটা রাখো, বক্সগুলোকে রিয়েল লাইফ চিন্তা করো। তাহলে তুমি কি করবা? প্রথমে ধরো 1 নাম্বার বক্সটা নিছো, তারপরে 2 নাম্বার বক্সটা তার উপরে রাখলা, 3 নাম্বার বক্সটা তার উপরে রাখলা, 4 নাম্বার বক্সটা তার উপরে রাখলা। এখন দেখো একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা, এটাই হচ্ছে একটা স্ট্যাক, স্তূপ। এটা কিসের স্তূপ? বক্সের স্তূপ। এখন যদি তোমাকে বলি যে এখন একটা একটা বক্স নামাও এখান থেকে, এই যে 4টা বক্স রাখলা, তুমি একটা একটা বক্স নামাও, তুমি কোনোদিনই কি পারবা এই বক্সটা আগে নামাইতে? না, কখনো পারবা না। তোমার থেকে উপর থেকে নামায় আসতে হবে। তাহলে তুমি 4 নাম্বার বক্সটা সবার আগে নামাইলা মাটিতে, তারপরে কোনটা নামাবা? তারপরে 3 নাম্বার বক্সটা নামাবা, তারপরে কে নামবে? তারপরে নামবে 2 নাম্বার বক্সটা, তারপরে কাকে নাম, তারপরে 1 তো মাটিতেই আছে, তুমি নামাই সরাইতে পারো, তুমি যে জায়গায় আছে সেই জায়গা থেকে সরাইতে পারো সর্বোচ্চ, মানে 1 তো মাটিতেই আছে, বাকিগুলো হচ্ছে যে উপরে ছিল। একটা জিনিস খেয়াল করো, তুমি যখন বক্সগুলো রাখা শুরু করছিলা, তুমি আগে 1 নাম্বার বক্সটা মাটিতে সবার আগে রাখছো, তারপরে তার উপরে রাখছো 2 নাম্বার বক্সটা, তারপরে রাখছো 3 নাম্বার বক্সটা, তারপরে রাখছো 4 নাম্বার বক্সটা। কিন্তু যখন তুমি বের করা শুরু করছো বা স্ট্যাক থেকে এগুলাকে নামাই ফেলা শুরু করছো বা বের করা শুরু করছো স্ট্যাক থেকে, তখন কি হচ্ছিল? তুমি সবার আগে ঢুকাইছিলা কাকে? 1 কে। কিন্তু সবার আগে, সবার পরে ঢুকাইছিলা কাকে? 4 কে। কিন্তু সবার আগে তুমি বের করতেছো কাকে? 4 কে। তারপরে 3 কে, তারপরে 2 কে, তারপরে 1 কে। 1 সবার শেষে সবার আগে আসছিল, কিন্তু 1 বের হচ্ছে সবার লাস্টে। তো স্ট্যাককে এই কারণে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। লাস্ট ইন, লাস্ট ইন, ফার্স্ট, ফার্স্ট আউট। ফার্স্ট না, দ্রুত না, মানে ফার্স্ট। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট আউট। তাহলে লাস্ট ইন, ফার্স্ট আউট, অর্থাৎ লিফো, এটাকে লিফো বলা হয়। সেম আরেকটা জিনিস আছে ফিফো। ফিফো নিয়েও কিছুক্ষণ পরে আমি আরেকটা ভিডিও, মানে কিছুক্ষণ পরে ডিসকাস করবো বা অন্য ভিডিওতে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো লিফো, তো লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। দেখো লাস্টে যে আসছে, লাস্টে যে আসছে সেই সবার আগে বের হইছে, তারপরে লাস্টেরটার পরে যে আসছে সে তারপরে বের হইছে, তারপরে যে আসছে সে তারপরে বের হইছে, এবং সবার আগে যে আসছে সে সবার লাস্টেই বের হইছে। এটাই হচ্ছে স্ট্যাক, জাস্ট নর্মাল থিওরি। আমরা রিয়েল লাইফে এই জিনিসটা দেখি। সাপোজ হইতে পারে এটা স্ট্যাক হচ্ছে যে একটা কিছু বাক্সের, অথবা তোমার তোমার আম্মু ধরো প্লেট ধুইছে কিছু, তো প্লেটগুলো সবার আগে যেটাকে রাখছিল নিচে, সেটা কিন্তু সবার পরে বের করতে পারবে। এটাই হচ্ছে স্ট্যাক। সো এবার আমরা দেখব কিছু ইন্টিজারের স্ট্যাকের রিপ্রেজেন্টেশন কিরকম হয়। কিছু ইন্টিজারের ক্ষেত্রে হইলে ব্যাপারটা কিরকম হবে? সাপোজ তোমার কাছে কিছু ইন্টিজার আছে 1 2 3 4, এতক্ষণ বক্স বক্স নাম্বার ছিল, এখন রিয়েল ইন্টিজার সাপোজ। তাহলে সবার প্রথমে তুমি ধরো স্ট্যাকে রাখলা 1 কে, তারপরে রাখলা 2 কে, তারপরে রাখলা 3 কে, তারপরে রাখলা 4 কে। তাহলে যদি এখন স্ট্যাক থেকে এদেরকে বের করো, সবার আগে বের হবে 4, তারপরে বের হবে 3, তারপরে বের হবে 2, তারপরে বের হবে 1। দেখো এটা কিন্তু রিভার্স অর্ডারে চলে গেছে, যতটুকু তুমি স্ট্যাকে রাখছিলা সেই জিনিসটা রিভার্স অর্ডারে চলে গেছে। আর স্ট্যাকটা তো স্ট্যাক এই জিনিসটার হচ্ছে খুবই মানে সাধারণ একদম, মানে নর্মাল একটা রিয়েল লাইফের একটা ব্যাপার স্যাপার, কিন্তু খুবই পাওয়ারফুল। ওকে, এখন আস্তে আস্তে দেখবো যে স্ট্যাক কিভাবে ডিক্লেয়ার করে এবং কোন একটা ইন্টিজারের স্ট্যাক কিভাবে ডিক্লেয়ার করে এটা দেখবো, তারপরে কিভাবে ইনসার্ট করে ওইসব কিছু দেখি। এখন করে যাই। তো প্রথমে আমরা দেখবো স্ট্যাক কিভাবে ডিক্লেয়ার করে। তো এসটিএল এতদিন যেভাবে ডিক্লেয়ার করছে ঠিক ওইভাবেই, কোনো ডিফারেন্স নাই। এসটিএল এর মজার ব্যাপার এটাই যে এসটিএল এর সবকিছু অলমোস্ট সেম। তুমি ডিক্লারেশন সেম দেখো, স্ট্রিং এর ডিক্লারেশন দেখো, ভেক্টরের ডিক্লারেশন দেখো, ম্যাপের ডিক্লারেশন দেখো, পেয়ারের ডিক্লারেশন দেখো, স্ট্যাকের ডিক্লারেশন দেখো। স্ট্যাক স্ট্যাক স্ট্যাক
নাম দিলাম, দেন ইন্টিজার, দেন এসটি। এসটি এটা ভেরিয়েবল নেম। তাহলে দেখো সবগুলোর স্টাইল সেম। তারপরে সবগুলোর মধ্যে ভেক্টর বলো, স্ট্রিং বলো, তোমার ম্যাপ, তারপরে স্ট্যাক, সবগুলোর মধ্যে কি আছে? ডট সাইজ, সাইজ ফাংশন আছে, এমটি ফাংশন আছে, তারপরে হচ্ছে যে গিয়ে তোমার আরো মানে কিছু কমন ফাংশন যেগুলো, সেগুলো সবগুলোই আছে সবার মধ্যে। তারপরে কিছু এক্সট্রা ফাংশন আছে ওই এসটিএল এর ডিফারেন্ট মানে ডেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে গেল হচ্ছে স্ট্যাক এটা। এখন স্ট্যাকের মধ্যে কিভাবে কোনো এলিমেন্ট রাখবো বা পুশ করব? স্ট্যাকের মধ্যে পুশ করা হয়, তাহলে পুশ স্ট্যাক পুশ 1। তাহলে কি হবে? স্ট্যাকের মধ্যে 1 চলে যাবে। কারেন্টলি যে আমার স্ট্যাক আছে সাপোজ, তো ওখানে ইনিশিয়ালি কি চলে যাবে? 1 চলে যাবে। আচ্ছা, এখন আমি বললাম স্ট্যাক ডট পুশ 2, তখন কি হবে? 2টা 1 এর উপরে থাকবে। অর্থাৎ এখন তুমি যদি স্ট্যাক থেকে কোনো কিছু নামাও, তাহলে সেটা 2 আগে বের হবে, তারপরে 1 বের করতে পারবা। যে স্ট্যাক ডট পুশ দেন 3, স্ট্যাক ডট পুশ, আচ্ছা স্ট্যাক ডট পুশ 3 দিছি, সো 3, আর স্ট্যাক ডট পুশ 4, সো স্ট্যাক ডট পুশ 4। ওকে, তাহলে এখন সবার উপরের এলিমেন্ট কি আছে? সবার উপরের এলিমেন্ট আছে 4। এখন আমি জানতে যাচ্ছি সবার উপরের এলিমেন্টটা কি আছে। এটার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে স্ট্যাক ডট টপ, cout st ডট টপ। তাহলে দেখো পুরো ইংলিশ ওয়ার্ড, আমি ইংলিশ কথা বলতেছি এখানে বলতে গেলে, যে আমি জানতে যাচ্ছি সবার টপে কে আছে, সবার টপে কে আছে, সেটার জন্য আমি লিখছি st ডট টপ। তাহলে এখন যদি রান করি আমাকে আউটপুট দিবে 4। দিবে আদৌ? রানই হচ্ছে না কেন? আজকে আবার কি ঝামেলা বাঁধলো? রিফ্রেশ করি। আল্লাহ, ওকে রান করলাম। আউটপুট কি আসবে? ওকে আসছে। মেবি একটু ঝামেলা ছিল ওয়েবসাইটে, নাকি আমার নেট প্রবলেম? আচ্ছা, তোমাদের কাছে আমার ওয়ার্ড এবং ভিডিওটা কি ক্লিয়ারলি যাচ্ছে নাকি একটু রেসপন্স করো। মেবি আমার নেট প্রবলেম করতেছে। ভাইয়া আসতেছে ঠিক মতো। নেট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে না? না ভাইয়া। ওকে, তাহলে ওদেরই ঝামেলা তাহলে। ওকে, আউটপুট আসছে হচ্ছে 4। তো আমি যেভাবে বলছিলাম যে দেখো এখানে টপ জানতে যাচ্ছি, টপ হচ্ছে 4, তাই আউটপুট আসলো 4। আচ্ছা, এখন এখন আমি জানতে যাচ্ছি যে সেকেন্ড এলিমেন্টটা কি। সাপোজ টপ থেকে সেকেন্ড এলিমেন্টটা কি, টপ থেকে সেকেন্ড এলিমেন্টটা কি। তো এটা কোনোদিন তুমি বের করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা স্ট্যাক। স্ট্যাকে কখনো তুমি মাঝখানের এলিমেন্ট বের করতে পারবে না ডিরেক্টলি। উপরেরটা না সরাই তুমি মাঝখানের এলিমেন্ট কখনো বের করতে পারবে না। বেসিক মানে নর্মাল রিয়েল লাইফের কথা চিন্তা করো। রিয়েল লাইফে তুমি উপরের বক্সগুলো সরাই নিচের বক্স কখনো সরাইতে পারবে না। ঠিক স্ট্যাক এটা মেনটেন করে। আর স্ট্যাকের ক্ষেত্রে ইটারেটরও নাই, মানে তুমি ইটারেট করতে পারবে না। আবার স্ট্যাকের জন্য ক্লিয়ার ফাংশনও নাই, তুমি ডিরেক্টলি স্ট্যাককে ক্লিয়ার করতে পারবে না। তাহলে একটা তো ওয়ে থাকতে হবে যে আমার উপরের যে টপ থেকে বটম যে এলিমেন্টগুলো আছে ওগুলো ডিলিট করার তো একটা হইলো ওয়ে থাকতে হবে। অবভিয়াসলি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্ট্যাক ডট পপ। পপ মানে বের করে আনা। তাহলে এখন আমি যদি স্ট্যাক ডট পপ দিই, তাহলে কি হবে? উপরের এলিমেন্টটা ইরেজ হয়ে যাবে। পপ মানে ডিলিট করে দাও। তাহলে উপরেরটা আমি বের করে ফেলছি, উপরেরটা বের করে ডিলিট করে দিছি। তাহলে এবার টপে কে আছে? এবার টপে আছে 3। তাহলে এবার আমি প্রিন্ট করব টপেরটা, cout st ডট টপ।
এবার যদি রান করি আউটপুট আসবে 3, কারণ এখন স্ট্যাকের মধ্যে প্রথমে 4 ছিল, আমি বলছি স্ট্যাক ডট টপ, তখন কি হয়েছে 4টা ডিলিট হয়ে গেছে। প্রথমে 4 ছিল, স্ট্যাক ডট টপে 4 ছিল, আমি 4টাকে ডিলিট করছি কিভাবে, স্ট্যাক ডট পপ। স্ট্যাক ডট পপ মানে হচ্ছে সবার উপরের এলিমেন্টটা সে ডিলিট করবে, যে তারপরে সবার উপরের এলিমেন্ট ডিলিট করা হয়েছে, যেহেতু এখন সবার উপরে আছে 3, তাহলে 3 প্রিন্ট করছে। সো এভাবে স্ট্যাক ডট টপ গুলো টপ এবং এভাবে পপ ইউজ করে আমরা একটা স্ট্যাকের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে পারবো। কিভাবে, এভাবে সাপোজ আমি চাচ্ছি এই স্ট্যাকের সবগুলো এলিমেন্ট সিরিয়ালে প্রিন্ট করব, যেভাবে বের করব, মানে যেভাবে অরিজিনাল স্ট্যাক থেকে বের করব সেই সিরিয়ালে আমরা প্রিন্ট করব। তাহলে একটা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল নট স্ট্যাক ডট এমটি, যতক্ষণ পর্যন্ত স্ট্যাক এমটি হবে না, অবভিয়াসলি এমটি ফাংশনটা স্ট্যাকে আছে, যতক্ষণ পর্যন্ত স্ট্যাকটা এমটি হবে না নট স্ট্যাক ডট এমটি, ততক্ষণ পর্যন্ত ফার্স্টে আমরা কি করব, স্ট্যাকের সবচেয়ে টপে কি আছে সেটা প্রিন্ট করব, টপ ইনলাইন। এবং এখন টপ যখন প্রিন্ট করতে বলবো সে তো 4 প্রিন্ট করবে, সবার টপে যে 4 আছে, কিন্তু সেটা তো পপ করতে হবে। তাহলে এবার সাথে সাথে স্ট্যাক ডট পপ, তাহলে প্রথম এলিমেন্ট প্রিন্ট করছি, দেন প্রথম এলিমেন্ট ডিলিট করে দিছি, সবার টপ এলিমেন্ট। তারপরে কি হবে, দেখবে যে কি স্ট্যাক এখন এমটি না, তখন সে কি করবে, প্রথমে তো 4 প্রিন্ট করবে, তারপরে দেখবে যে তারপরে 4কে ডিলিট করবে, তারপরে কি দেখবে, তারপরে দেখতেছি স্ট্যাকটা এমটি না, নট এমটি, তাহলে আবার সে টপে দেখবে, সে স্ট্যাক ডট টপে দেখবে, সে স্ট্যাক ডট টপে কাকে দেখবে, 3কে দেখবে, তখন 3 প্রিন্ট করবে, সে 3 প্রিন্ট করার পরে সে স্ট্যাক ডট টপ বলবে, পপ বলবে, তাহলে স্ট্যাক ডট পপ ডিলিট করে দিচ্ছে, স্টিল স্ট্যাক এমটি না, তাহলে সে এবার কি করবে, স্ট্যাক ডট টপ দেন স্ট্যাক ডট পপ, এগেন স্ট্যাক এমটি না, স্ট্যাক ডট টপ স্ট্যাক ডট পপ, এখন কিন্তু স্ট্যাক এমটি, তাহলে সে কি করবে, ব্রেক করবে। আর আমার স্ট্যাকের মধ্যে যে অর্ডারে এলিমেন্ট গুলো আছে সেই অর্ডারে কি চলে আসছে, আমার প্রিন্ট গুলো হয়ে যাবে। তাহলে এখন যদি রান করে দেখি, তো এখন দেখো আমার এখানে 1 আসছে ফার্স্টে, তারপরে 2 দিছি, তারপরে 3 দিছি, তারপরে 4 দিছি ইনপুটে, কিন্তু স্ট্যাকে কি হবে, সবার লাস্টেরটা সবার উপরে, তারপরেরটা তারপরেরটা তারপরেরটা, তাহলে দেখো সবার উপরে 4 চলে গেছে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এটাই হচ্ছে আমার অরিজিনাল স্ট্যাক। এবং অরিজিনালি স্ট্যাকে কিরকম আছে সেভাবে আমরা কি করতে পারতেছি, প্রিন্ট করতে পারতেছি, কিভাবে, এই হোয়াইল লুপটা ইউজ করে। যতক্ষণ পর্যন্ত স্ট্যাক এমটি হচ্ছে না, প্রথমে টপটা প্রিন্ট করব, তারপরে সেটা ডিলিট করব, তারপরে আবার টপটা প্রিন্ট করব, তারপরে ডিলিট করব, কখনো মাঝখান থেকে এলিমেন্ট বের করতে পারবো না, এভাবে টপ থেকে ডিলিট করে করে নিয়ে গিয়ে হচ্ছে যে কি আমাদের থেকে করতে হবে, সবগুলো প্রিন্ট করতে হবে বা এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। আর এই কারণে স্ট্যাকটা O1 এ কাজ করে সব সময়, তুমি পুশ করো তুমি পপ করো, সব সময় কি করে, O1 এ কাজ করে। তুমি স্ট্যাকের মধ্যে পুশ করো, পপ করো, টপ করো, এমটি করো, সব এমটি কিনা এগুলা এই ধরনের সব ধরনের ফাংশন স্ট্যাকের মধ্যে কি কিসে কাজ করে, O1 এ কাজ করে। ওকে, তো এটাই হচ্ছে যে স্ট্যাকের বেসিক্স। তো এখন আমি আপাতত দেখাইছি কি স্ট্যাক অফ ইন্টিজার। তো এভাবে স্ট্যাকের স্ট্রিং, স্ট্যাকের ভেক্টর, স্ট্যাকের ক্যারেক্টার সবকিছু রেডি করা যাবে, সবকিছু করা যাবে। তোমরা এগুলা কি নিজেরা প্র্যাকটিস করবা। আর আমি এখন বেসিক যেটা অরিজিনালি তোমাদের লাগবে আমি তাই দেখাইলাম। এরপর আমি ডিরেক্টলি চলে যাব কোথায়, প্র্যাকটিস প্রবলেম, এবং প্র্যাকটিস প্রবলেম দেখে প্র্যাকটিস করতে করতে আমরা স্টেকটা আরো ভালোভাবে আয়ত্ত করব। আপাতত যা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপাতত যা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওহ, থ্যাংক ইউ। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে ভুলে গেছি, এটা কে কে জিজ্ঞেস করছে? প্রীতি, ধন্যবাদ। তো স্ট্যাকে আমরা সাইজও প্রিন্ট করতে পারবো, অবভিয়াসলি সাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্ট্যাকের ফাংশনে। তো স্ট্যাক ডট সাইজ, তো স্ট্যাক ডট সাইজ প্রিন্ট করলে হচ্ছে যে গিয়ে সাইজটা প্রিন্ট করে দিবে আমাকে। তো এখানে এটা কয়টা, একটা দুইটা তিনটা চারটা এলিমেন্ট, তো আমার স্ট্যাকের সাইজ কারেন্টলি 4, তো আউটপুট আসবে 4, এই 4 এটা আউটপুট আসছে। তো স্ট্যাকের সাইজ st ডট সাইজ, তারপরে স্ট্যাক এমটি কিনা st ডট এমটি, স্ট্যাকের উপরের এলিমেন্ট ডিলিট করব, উপরের এলিমেন্ট পেতে যাচ্ছে st ডট টপ, উপরের এলিমেন্ট ডিলিট করতে যাচ্ছে st ডট পপ। এটাই এটাই হচ্ছে স্ট্যাক, স্ট্যাকের মূল বিষয় এগুলাই। কারো কোনো কোয়েশ্চেন?
ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন আমি ডিরেক্টলি প্র্যাকটিস প্রবলেমে যাব। সো স্ট্যাকের কথা আসলে সবচেয়ে বেসিক যে প্রবলেমটা আসে সবার মাথায় বা সবাই ইউজ করে বা প্র্যাকটিসের জন্য ফার্স্টে যেটা ইউজ করে আমার জানা মতে সেটা হচ্ছে যে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। মানে একটা ব্র্যাকেট সিকোয়েন্স দিবে এবং সেটা ব্যালেন্স কিনা চেক করা। তো এটাই স্ট্যাকের সবচেয়ে বেসিক ইমপ্লিমেন্টেশন। তো কোয়েশ্চেনটা কি এখন আমি একটু ভালো করে বুঝাই যে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স কি। আমরা জানি তিনটা ব্র্যাকেট আছে আমাদের কাছে, একটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বলি এন্ড থার্ড ব্র্যাকেট বলি। আর অ্যাকচুয়ালি অন্য নামও আছে, এটাকে ব্রেসিস বলা হয়, তারপরে কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে যে গিয়ে এটা স্কোয়ার ব্র্যাকেট। সো আচ্ছা, এটাকে ব্রেসিস আর প্যারান্থাইসিস বলে, সরি প্যারান্থাইসিস মেবি। তো প্যারান্থাইসিস দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এখন দেখো এখানে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স কি। ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স মানে হচ্ছে সাপোজ কোন সিকোয়েন্স মানে যখনই আমার কাছে প্যারান্থেসিস থাকবে তখন সেটা কমপ্লিট হবে অবভিয়াসলি। মানে ফার্স্টটা থাকলে তার সেকেন্ডটাও থাকবে। এবং এটা হচ্ছে একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স এটা। আবার এই ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স গুলো অন্য ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের মধ্যে থাকলেও সেটাও পুরোটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। যেমন এখানে একটা দুইটা ব্র্যাকেট আছে যেগুলা কি ব্যালেন্সড, অবভিয়াসলি ব্যালেন্সড। এটা সবচেয়ে ছোট সাইজের ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স দেখাচ্ছি। আচ্ছা না, সবচেয়ে ছোট সাইজের ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে যে এমটি স্ট্রিং, যেটা যেখানে ভিতরে কিছু নেই। তো যেমন কি দেখো, তো ওইটা নিয়ে আমি ডিসকাস করতেছি না আপাতত। তো সবচেয়ে ছোট আপাতত ধরতেছি সেটা হচ্ছে যে 2 সাইজের ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স, এটা অথবা এটা অথবা এটা। তো আমি আপাতত এটা নিলাম। তো এখন এটা যদি অন্য আরেকটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের মধ্যে থাকে তাহলে সেটা পুরাটাই কি ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। যেমন আমি ধরো আরেকটা প্যারেনথেসিস বাইরে দিলাম, এটাও কিন্তু ব্যালেন্সড। এটা স্টার্ট হয়েছে এবং এটা ফিনিশড হয়েছে এবং এই স্টার্ট এবং ফিনিশের ভেতরে আরেকটা কি আছে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা ব্র্যাকেট সিকোয়েন্স দিলাম, এটাও ব্যালেন্সড। তাহলে পাশাপাশি দুইটা যদি ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স থাকে এটাও ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। আবার এই দুইটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সকে যদি আমি আরেকটা ব্যালেন্স ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সেটাও কি ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। এর বাইরে যদি আমি একটা কার্লি ব্র্যাকেট ব্যালেন্সড অবস্থায় রাখি সেটাও কি ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স পুরোটা। এখন যদি আমি এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এবং এর বাইরেও স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ করি, স্টার্ট করছি এন্ড ফিনিশ করছি, তাহলে এটাও ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। এখন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করছি বাট ফিনিশ করি নাই, তখন পুরো স্ট্রিংটা কি হয়ে গেছে আনব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। এটা আনব্যালেন্স, এটা ব্যালেন্স না। কারণ আমার থেকে সবসময় এটাকে ব্যালেন্স করতে হবে, এমন ভাবে ব্যালেন্স করতে হবে যাতে এখানে একটা ইকুয়েশন লিখতে পারি, এক্সপ্রেশন লিখতে পারি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে পারলে হচ্ছে ব্যালেন্সড। ঠিক আছে? তো হচ্ছে যে গিয়ে তোমার কোনো একটা সিকোয়েন্স, একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সে সবসময় কোনো একটা ব্র্যাকেট স্টার্ট হলে সেটা ফিনিশড হবে এবং ফিনিশড হচ্ছে ঠিক আছে, কিন্তু তার ভেতরে যে ব্র্যাকেটগুলো থাকবে সেগুলো স্টার্ট এবং ফিনিশ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ব্র্যাকেট যেটা স্টার্ট হয়েছে এবং ফিনিশড হয়েছে তার ভেতরের যা থাকবে তাও ব্যালেন্সড হইতে হবে। তো এটাই হচ্ছে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। তো আশা করি তোমরা বুঝছো ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স কি, এবং তোমরা অবভিয়াসলি ছোটবেলা থেকে ব্র্যাকেট এগুলো ইউজ করে আসতেছো তোমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখার সময়। তো যখন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখো তো ওইটা যে ব্র্যাকেটগুলোর মধ্যে থাকে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো লেখো প্লাস মাইনাস 2 1 2 যা লিখো আর কি, ওগুলো যদি ইরেজ করে দাও যা বাকি থাকে যে ব্র্যাকেটগুলোর সিকোয়েন্সটা বাকি থাকে ওটা অবভিয়াসলি কি ব্যালেন্স থাকে, কারণ ওইটা সবগুলো ব্র্যাকেটটা স্টার্ট হয় এবং পারফেক্টলি ফিনিশড হয় এবং স্টার্ট হয়েছে এবং পারফেক্টলি ফিনিশড হয়েছে তার মাঝখানে যতগুলো ব্র্যাকেট থাকে সেগুলোও ব্যালেন্স থাকবে। এটাই হচ্ছে যে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের একটা কি সংজ্ঞা বা ডেফিনিশন। তো কারো কোনো কনফিউশন আছে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স নিয়ে, বা আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে? এটা এটা বোঝার কথা সবারই, মানে ছোটবেলা থেকে আমরা ব্র্যাকেট তো ইউজ করে আসতেছি। তবুও প্রবলেম থাকলে বলো, আমি আরো ক্লিয়ার করে দিব। কারো কোনো কোয়েশ্চেন ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স নিয়ে? ওকে, আই হোপ নাই কারো কোনো কোয়েশ্চেন। আর না থাকারই কথা, কারণ এইগুলো তো আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসতেছি। আচ্ছা, তো এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে যে গিয়ে যে তোমাকে একটা ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া হবে যেখানে এই তিন টাইপের ব্র্যাকেটই থাকবে। তিন টাইপের ব্র্যাকেট থাকবে, যে এটা এটা আচ্ছা কার্লি ব্র্যাকেট থাকবে, তারপরে হচ্ছে প্যারান্থেসিস থাকবে, কার্লি ব্র্যাকেট থাকবে এবং স্কোয়ার ব্র্যাকেট থাকবে।
হ্যাঁ, তো এখন তোমার থেকে বলতে হবে যে ওই যে তোমাকে একটা সিকোয়েন্স দিল, এটা কি ব্যালেন্সড কি ব্যালেন্স না। তো একটা এক্সাম্পল দেখি, সাপোজ এটা। তো এই এক্সাম্পলটাতে কি হচ্ছে, এটা একটু বড় করি। সো এটা একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। তোমরা যদি একটু খেয়াল করো যে আমার প্যারেনথেসিসটা স্টার্ট হয়েছে এন্ড এটা ফিনিশড হয়েছে, তারপরে তাহলে এটা একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের বাইরে একটা স্কোয়ার ব্র্যাকেট স্টার্ট হয়েছে এন্ড ফিনিশ হয়েছে, তাহলে এটা পুরাটা এখন কারেন্টলি ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। তারপরে এই ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্সের বাইরে আরেকটা কার্লি ব্র্যাকেট স্টার্ট হয়েছে এন্ড ফিনিশড হয়েছে, তাহলে এটা পুরাটাই একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। ওকে, এবার আমরা আরেকটা দেখবো এক্সাম্পল, যেটা ব্যালেন্স না। সো এখানে দেখি, আজব, আমি দিছি এক জায়গায় আসি গেছে আরেক জায়গায়, আচ্ছা সরাই দিলাম। সো স্টার্টিং এ আমার বিসমিল্লাহ গেল তো এখানে যে আমার এটা প্যারেনথেসিসটা স্টার্ট হইছে কিন্তু ফিনিশ হইছে কোথায়, স্কোয়ার ব্রেকেট মাঝখানে রেখে। এবং স্কোয়ার এই যে প্যারেনথেসিসটা স্টার্ট হইছে এন্ড ফিনিশ হইছে, কিন্তু এর মাঝখানে একটা স্কোয়ার ব্রেকেটের লাস্ট পার্টটা আছে, তো এটা তো ব্যালেন্স না। মানে স্কোয়ার ব্রেকেট এখানে ফিনিশড হচ্ছে আর স্কোয়ার ব্রেকেট এখানে স্টার্ট হচ্ছে, মাঝখানে প্যারেনথেসিস, তো আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি কি এটা ব্যালেন্স না। কারণ এই প্যারেনথেসিস স্টার্ট হয়েছে এবং ফিনিশড হয়েছে, কিন্তু এর মাঝখানে যা আছে তা কিন্তু ব্যালেন্স না। কিন্তু প্যারেনথেসিসের মাঝখানে যদি এমটি থাকতো, কিছুই না থাকতো, সেটা কিন্তু ব্যালেন্সড। কারণ আমরা জানি কি সবচেয়ে ছোট, মানে সবচেয়ে ছোট সাইজের যে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স আছে সেটা হচ্ছে এমটি ব্র্যাকেট সিকোয়েন্স, মানে কোনো ব্র্যাকেটই নাই। তার জন্য হচ্ছে যে কি আমরা যখন প্যারেনথেসিস দিই, প্যারেনথেসিসের মাঝখানে কিচ্ছু নাই বলে এটার ভিতরে যা আছে সবগুলো ব্যালেন্সড। সো এটা কিন্তু ব্যালেন্স না, আমরা ডিরেক্টলি বলতে পারতেছি। ওকে, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে তোমাকে একটা ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া হবে, তোমাকে যাচাই করে বলতে হবে যে এটা কি এই ব্র্যাকেট সিকোয়েন্সটা কি ব্যালেন্স নাকি ব্যালেন্স না। যদি ব্যালেন্সড হয় তাহলে প্রিন্ট করতে হবে ইয়েস, যদি ব্যালেন্স না হয় প্রিন্ট করতে হবে নো। এখন তোমরা যদি ম্যানুয়ালি চিন্তা করো, নরমালি যদি করার ট্রাই করো, এটা খুবই হার্ড প্রবলেম অবভিয়াসলি, কিন্তু স্ট্যাক ইউজ করে এটাকে খুবই সহজে ইমপ্লিমেন্ট করা যাবে। এবং লজিকটা তোমাদেরকে বুঝাই, তখনই ক্লিয়ার হয়ে যাবে, নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারবা। সো আপাতত আমরা এই এক্সাম্পল দিব, একটু বেশি ব্র্যাকেট আছে এরকম কিছু একটা দিয়ে এক্সাম্পল দিই, এটা দিয়ে এক্সাম্পল দিই। দেখো এইখানে ব্রেকেট গুলো যখনই আমার স্টার্ট হচ্ছে এন্ড ফিনিশ হচ্ছে, যখনই একটা ব্রেকেট স্টার্ট হচ্ছে এবং ফিনিশ হচ্ছে, তার মাঝখানে যা আছে ব্রেকেট ওগুলা কিন্তু ব্যালেন্সড হইতে হবে, এটা আমি শিওর। আমার কোনো একটা ব্রেকেট যদি স্টার্ট হয় ওইটা ফিনিশ হইতে হবে, প্রথম শর্ত হচ্ছে যে স্টার্ট হইলে এটা ফিনিশ হইতে হবে, এবং ফিনিশ হওয়ার পর এর মাঝখানে যা আছে সবগুলো ব্যালেন্সড হইতে হবে। আচ্ছা, এখন দেখো ব্যালেন্স গুলো কিভাবে যাচাই করা যায়। ব্যালেন্স গুলো হচ্ছে তুমি যদি স্টার্ট হয় এন্ড ফিনিশ হয় সেটাকে তুমি রিমুভ করে দিতে পারবা। কোনো একটা ব্রেকেট সিকোয়েন্স যদি ব্যালেন্সড হয়ে যায় সেটাকে রিমুভ করে দাও, তাহলে কি হবে, তাহলে যেমন কি ধরো এটা ছোট্ট একটা ব্র্যাকেট সিকোয়েন্স, এটার জন্য দেখি যে আমার এটা স্টার্ট হইছে এন্ড ফিনিশড হইছে, তাহলে আমি এটা কি করব, ডিলিট করে দিব, এটাকে ইরেজ করে দিলাম। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি কিছুক্ষণ চুপ করবো।
বিসমিল্লাহ, আজান শেষ। তো এখন দেখো আমি এখানে কি করছি, আমার যে জিনিসটা ব্যালেন্সড হয়ে গেছে আমি ওটাকে ইরেজ করে দিছি। তাহলে কি হচ্ছে, তাহলে এখন দেখো একটা ব্যালেন্সড হয়ে গেছে মানে কি এটা বাদ দিলেও চলে, কারণ এর মাঝখানে যা আছে তা ব্যালেন্সড। ওকে, এবার এখন এই ব্র্যাকেটটা স্টার্ট হয়েছে এন্ড ফিনিশ হয়েছে, এর মাঝখানে কিছু নেই, সো এটাও ব্যালেন্সড। তো এটাকেও ইরেজ করে দিব। এখন বাকি থাকে কি এটা। এখন এটার মাঝখানে কিছু নেই মানে হচ্ছে যে এটা মাঝখানে যা আছে সবই ব্যালেন্সড। এখন এটাও এটা স্টার্ট হয়েছে এন্ড ফিনিশ হয়েছে এবং মাঝখানে কিছু নেই, অর্থাৎ এটা ব্যালেন্সড, কারণ এইগুলো যেগুলো ব্যালেন্স সেগুলোতে ইউজ করে দিছি। তাহলে এটাও ব্যালেন্সড, স্টার্ট হয়েছে এন্ড ফিনিশ হয়েছে, মাঝখানে কিছু নাই। তো এই জিনিসটা এত সুন্দর, এই পার্টটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখন আমরা চিন্তা করবো স্ট্যাক দিয়ে। দেখো আমরা স্ট্যাকের ক্ষেত্রে কি জানি, ফার্স্টে যেটা লাস্টে যেটা ঢুকবে সবার আগে সেটাই বের হবে। এখন আমরা কি করব, যে কোনো ব্র্যাকেট যখন স্টার্ট হবে আমরা এটাকে স্ট্যাকে ভরতে থাকবো, স্ট্যাকে ঢুকাইতে থাকবো। আচ্ছা, তো স্ট্যাকে ঢুকালে কি হয় দেখো, এখানে ফার্স্টে এই কার্লি ব্র্যাকেটটা পাইছি, আমরা স্ট্যাকে ঢুকাইলাম। এটা পাইছি, দেন স্ট্যাকে ঢুকাইলাম। এটা পাইছি, তারপরে স্ট্যাকে ঢুকাইলাম। তারপরে এটা স্ট্যাকে ঢুকাইলাম। সবসময় কি স্টার্টিং ব্র্যাকেটটা, নট ফিনিশ ব্র্যাকেটটা, স্টার্টিং ব্র্যাকেটটা। সো স্টার্টিং ব্র্যাকেট পাইছি, এগেন স্ট্যাকে। স্টার্টিং ব্র্যাকেট পাইছি, এগেন স্ট্যাকে। এবার ফিনিশিং ব্র্যাকেট পাইছি। দেখো এবার কিন্তু কি ফিনিশ হচ্ছে, এটা প্যারেনথেসিসটাই ফিনিশ হচ্ছে। এখন দেখো আমার কাছে যে স্ট্যাকটা আছে এটা এই সিকোয়েন্সে ঢুকানো হয়েছিল, তো বের হবে কোন সিকোয়েন্সে, এদিক থেকে বের হবে, যে মানে ফার্স্টে এটা বের হবে, তারপরে এটা বের হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। দ্যাট মিন্স আমার যে কারেন্ট ক্যারেক্টার আমি আসছি, যেটা ফিনিশ হচ্ছে, এটা আমি কম্পেয়ার করব কার সাথে, এটার পরেরটার সাথে না। তো স্ট্যাক ইউজ করলে কি হচ্ছে, সে আমাকে এই কারেন্ট ব্র্যাকেটটার পরেরটা মানে জাস্ট ইমিডিয়েট আগে যেটা ছিল সেটা বের করে দিচ্ছে খুব সহজে। আমার ইমিডিয়েট আগে যেটা ছিল সেটা সে আমাকে বের করে দিচ্ছে। তাহলে দেখো আমার কারেন্টলি পাচ্ছি কি ফিনিশিং ব্রেকেট। আমি চাচ্ছি এটার আমার এই যে ক্যারেক্টারটা পাইলাম এটা ইমিডিয়েট আগে কে ছিল, ইমিডিয়েট আগে কে আছে, স্ট্যাকের টপেরটা আমি কি করলাম, এখান থেকে টপ থেকে এটা বের করে আনলাম, এই জিনিসটাকে বের করে আনলাম, এই ব্র্যাকেটটাকে বের করে এবার চেক করলাম যে আমার ফিনিশ হচ্ছে এটা, স্টার্ট হচ্ছে এটা, পারফেক্ট না, এটা ব্যালেন্সড। সো আমি কি বলছি, ব্যালেন্সড হলে এটা ইরেজ করে দিতে পারবো, কারণ কি এমটি স্ট্রিং অফ ব্যালেন্স আর ব্যালেন্স স্ট্রিং অফ ব্যালেন্স। তাহলে কি করতেছি আমরা, ইরেজ করে দিচ্ছি। সো আমি এবার এটাকে ইরেজ করে দিব, আমি এটাকে রাখবো না, কারণ কি আমার এটা কি ব্যালেন্সড, আর এটাকে তো ঢুকাবো না স্ট্যাকে। তাহলে অলরেডি আপাতত যা স্ট্রিং পাইছি তা ব্যালেন্সড মাঝখানে। ওকে, ব্যালেন্সটা আমি ইরেজ করে দিছি। এরপরে নতুন ক্যারেক্টার পাইলাম, সেটাও স্টার্টিং। এন্ড আমি জানতে চাচ্ছি যে কারেন্টলি এটার কি, এটার করসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে সেটা কি, সেটা কোনটা। একটা জিনিস খেয়াল করো, স্ট্যাকে যখন এটা আগে এখানে একটা ব্রেকেট ছিল, সেটা আমরা যখন ডিলিট করে দিছি এই মাঝখানের এই পার্টটা ডিলিট হয়ে গেছে। তাহলে তখন স্ট্যাকের টপে যা আছে সেটা হচ্ছে এই ক্যারেক্টারের করসপন্ডিং ক্যারেক্টার। ওকে, তো এবার আমরা চেক করতেছি যে এখানে স্ট্যাকের টপে কারেন্টলি যেটা আছে সেটা কি এটার সাথে ব্যালেন্স কিনা, অবভিয়াসলি ব্যালেন্স। সো এটাও ব্যালেন্স, তাহলে এটাও ইরেজ করে দিব, মাঝখানেরটাও ইরেজ করে দিলাম। ওকে, তো ইরেজ করে দিলে কি হচ্ছে, এটা স্ট্যাক থেকে টপ থেকে মুছে দিলাম। তো সবসময় খেয়াল করবা ফিনিশিং ব্রেকেট কখনো আমরা স্ট্যাকে ঢুকাবো না। আচ্ছা, এবার আরেকটা ক্যারেক্টার পাইলাম, সেটা কি এরকম। তো এটাও ফিনিশিং, আমরা এটা স্টার্টিং না, এটা ফিনিশিং। তাহলে কি হচ্ছে, আমরা এটার করসপন্ডিং কোন ক্যারেক্টারটা আছে, মানে এটার ইমিডিয়েট আগের ক্যারেক্টারটা এখন আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা। কারণ কি মাঝখানে যেগুলো ব্যালেন্স ছিল ওগুলো ডিলিট করে দিছি, ব্যালেন্স ছিল ওগুলো ডিলিট যেহেতু করে দিছি, তাহলে এটা এমটি স্ট্রিং, আর এমটি স্ট্রিং ও ব্যালেন্স, তাহলে এটার ইমিডিয়েট আগে হচ্ছে এটা কারেন্টলি। তো এরা যদি ইকুয়াল হয় মানে ব্যালেন্সড হয়, তাহলে কি করব, ওকে, তাহলে ইরেজ করে দিব, তাহলে এটাও ইরেজ করে দিব স্ট্যাক থেকে। সো এটাও ইরেজড, আপাতত এটাও ব্যালেন্সড। তাহলে আপাতত এটাও ব্যালেন্সড, এখন কারেন্টলি এটা আসবে আমার কাছে। তো সেটার করসপন্ডিং কই পাবো, এই যে স্ট্যাক থেকে এখানে ডিলিট করতে করতে এখানে চলে আসছি এটা, তাহলে এটার করসপন্ডিং এটা, আমরা এটা ব্যালেন্স পাচ্ছি, অবভিয়াসলি ব্যালেন্সড। সো এটাও ইরেজ করে দিব, এটাও ইরেজড। তারপরে এখানে ইরেজ, তাহলে এর মাঝখানে এমটি স্ট্রিং। তারপরে আরেকটা ক্যারেক্টার পাইলাম এটা, তাহলে এটার করসপন্ডিং কোনটা আছে, এটার করসপন্ডিং এটা, স্টিল ব্যালেন্সড। সো এটাও ইরেজ করে দিব, স্ট্যাক থেকে টপ থেকে এটাও ডিলিট করব। আমরা সবসময় দেখো স্ট্যাকের টপে চেক করতেছি মিললে ব্যালেন্সটা বানাই, আমরা ইরেজ করে দিচ্ছি পুরোটাই, সাবস্ট্রিং পুরোটাই ইরেজ করে দিচ্ছি। কারণ একটা ব্যালেন্স সাবস্ট্রিং আর একটা এমটি সাবস্ট্রিং ইকুয়াল, কারণ আমার থেকে জাস্ট জানা লাগতেছে ব্যালেন্সড কিনা।
সো লাস্ট এন্ড ফাইনাল আমার এটা পুরো স্ট্রিং মাঝখানেটা ডিলিট করা, কারণ এটা পুরাটাই হচ্ছে যে কি ব্যালেন্সড। এখন লাস্ট এটা আর এটা ব্যালেন্স কিনা চেক করতেছি, অবভিয়াসলি ব্যালেন্সড। তাহলে স্ট্যাকের মাধ্যমে এভাবে আমরা খুব সহজে কি একটা স্ট্রিং ব্যালেন্স কিনা বা একটা ব্র্যাকেট সিকোয়েন্স ব্যালেন্স কিনা যাচাই করতে পারি। অবভিয়াসলি আমরা আরেকটা एग्जांपल দেখব একটু কমপ্লেক্স, যাতে আরো ক্লিয়ার হয় আমাদের কাছে। সাপোজ এবার হচ্ছে কার্লি ব্র্যাকেট স্টার্ট হইছে এন্ড এটা ফিনিশ, দেন এগেইন ফিনিশ, দেন এগেইন স্টার্ট, দেন ফিনিশড। ওকে, সো এবার দেখো এখানে ভিতরে আরো মানে এভাবে, এর আগেরটা তো একদম সিম্পল ছিল, এখন একটু অ্যাবনর্মাল করলাম। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করব, আমাদের কাজ কি সবসময় স্টার্টিং স্ট্রিং গুলো স্ট্যাকের মধ্যে রাখা। ওকে, এটা স্টার্ট করতেছি, স্ট্রিং এর স্ট্যাকের মধ্যে রাখলাম, তারপরে কি আসবে, এটা স্ট্যাকের মধ্যে আসবে। তো বের করার সময় ঢুকার সময় এদিক থেকে একটার পর একটা ঢুকাচ্ছি, আর বের করার সময় সবচেয়ে পরে যেটা ঢুকাইছি সেটা আগে বের হবে। এবার এটা আসছে, সেটাও স্টার্টিং, তাই ঢুকাইলাম। এবার কি হচ্ছে, এটা ফিনিশিং, এটা ফিনিশিং ব্রেকেট। এবার কি জানতে চাচ্ছি, এটার ইমিডিয়েট আগে যেটা ছিল সেটা কি এর সাথে ব্যালেন্স কিনা। আমি ইমিডিয়েট আগেরটা স্ট্যাক থেকে পেয়ে যাচ্ছি, কারণ কি স্ট্যাকে ফার্স্ট এটা আসছে, এটা আসছে, এটা আসছে, তারপরে তাহলে সবার লাস্টে এটা আসছে, সবার আগে এটা বের হবে। তো এটা বের করলাম, অবভিয়াসলি ব্যালেন্সড। তাহলে ব্যালেন্স যেহেতু হচ্ছে, আমরা এটাকে ইরেজ করে দিব। তো ইরেজ করে দেওয়ার লাভটা কি, ইরেজ করে দেওয়া, কারণ একটা ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স এবং একটা এমটি সিকোয়েন্স একই কথা, কারণ কি দুটোটাই ব্যালেন্সড। ওকে, এবার এটাকে ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পরে এখন কারেন্টলি আমার ব্র্যাকেট সিকোয়েন্স দাঁড়াচ্ছে অলমোস্ট এরকম। তারপরে আসতেছে এবার স্টার্টিং ব্র্যাকেট স্ট্যাকে ঢুকাই দিব, এবং ফিনিশিং ব্র্যাকেট পাইছি। ফিনিশিং ব্র্যাকেট পাওয়ার সাথে সাথে আমি ইমিডিয়েট আগে কে ছিল সেটা বের করে আনবো, সেটা পাচ্ছি এখানে স্ট্যাক থেকে। তো সেটা বের করে আনবো, বের করে আনার পরে চেক করলাম এন্ড অবভিয়াসলি ব্যালেন্সড। তো ব্যালেন্স যেহেতু, সেটাকে ডিলিট করে দিব, কারণ আমরা জানি যে এমটি স্ট্রিং এবং ব্যালেন্স স্ট্রিং একই কথা। তাহলে আবার ডিলিট করে দিলাম, তাহলে দেখো ব্যালেন্স গুলো ডিলিট হয়ে যাচ্ছে। আবার বের করলাম আরেকজন, এবার এটা কি ফিনিশিং, তাহলে ফিনিশিং, তাহলে এর ইমিডিয়েট আগে কি আছে, এর ইমিডিয়েট আগে আছে এ, এই স্ট্যাক থেকে বের করলাম এন্ড অবভিয়াসলি ব্যালেন্সড। দেন এটাকেও ইরেজ করে দিব। ওকে, নাইস। তো ইরেজ করে দিলাম, ইরেজ করে দেওয়ার পরে আসতেছে, আচ্ছা এটা ইরেজ করি নাই, সো ইরেজ করে দিলাম। তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে কি রে, আচ্ছা এটা পুরাটা ইরেজ, আমি কিছু ভুল করছি ইরেজ করার টাইম। আচ্ছা হ্যাঁ, ভালো, আমি যেটা एग्जांपल দেখাতে চাই না উল্টা সেটা চলে আসছে, রিডু কিভাবে করে ভুলে গেছি। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমি যে ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স যেটা লিখছিলাম সেটা মেবি আনব্যালেন্স ছিল, আমি ব্যালেন্স মনে করছিলাম। আচ্ছা সমস্যা না, আনব্যালেন্সের एग्जांपल যেহেতু চলে আসছে, আনব্যালেন্সের एग्जांपलই দিয়ে দিই। ওকে, সো লাস্ট টাইম হচ্ছে যে গিয়ে এই ব্র্যাকেটটা বের করছিলাম, সে ব্র্যাকেটটা মিলছে তাই সেটা ইরেজ করে দিই। তারপরে এটাও মিলছিল, সেটাও ইরেজ করে দিই। তারপরে এটাও মিলছিল, সেটাও ইরেজ করে দিছিলাম। তারপরে দেখো, এখন দেখো, এখন স্টার্টিং ব্র্যাকেট কি এটা, সো এখানে আনলাম। এবার ফিনিশিং ব্র্যাকেট পাইছি, তো এখান থেকে বের করে আনবো, বের করে এনে ম্যাচিং করব। ম্যাচিং করতেছি, অবভিয়াসলি ব্যালেন্স, তাই কি করলাম, ইরেজ করে দিলাম। কিন্তু দেখো এখন আমার কাছে স্ট্যাকের মধ্যে একটা ব্র্যাকেট থেকে গেছে যেটা ব্যালেন্সড হয় নাই। দ্যাট মিন্স এটার করেসপন্ডিং কোনো ব্যালেন্স ব্র্যাকেট ছিল না। তার মানে আমি যেটা আঁকছিলাম সেটা হচ্ছে আনব্যালেন্সড ব্র্যাকেট সিকোয়েন্স। সো আনব্যালেন্স, এই পদ্ধতিতে আমরা আনব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স খুব সহজে বের করে ফেলতে পারতেছি। কারণ কি, কারণ হচ্ছে যে গিয়ে যখনই দেখতেছি যে আমি ইরেজ করতেছি, মানে যখনই ব্যালেন্স পাচ্ছি তখন ইরেজ করতে থাকতেছি, কিন্তু দিন শেষে যখন আমার কাছে বাকি আছে কিছু, তার মানে কি সেটা আনব্যালেন্সড, এটার করেসপন্ডিং কোনো ব্যালেন্স কিছু ছিল না বলে আমার এটা কি বাকি আছে। কিন্তু যদি আমার এরকম থাকতো যে আমার অরিজিনাল ব্র্যাকেট যেটা ছিল, আমি অরিজিনালি যেটা আঁকছিলাম সেটা যদি এরকম হইতো, আঁকি পুরোটা নিয়ে আসি আগে। হ্যাঁ, ইনিশিয়ালি যেটা আঁকছিলাম সেটা হচ্ছে এটা। তো এখন আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, তাহলে এখানে যদি একটা ব্র্যাকেট থাকতো তাহলে কি হইতো, তাহলে ফার্স্টে স্ট্যাকের মধ্যে এভাবে করে পুরোটা নিতে থাকতো। যখনই ব্যালেন্স পাই, আরেকটা ফিনিশিং পাইছে, সে সাথে সাথে ব্যালেন্স করে ফেলতে পারছে, তাই সেটাকে স্ট্যাক থেকে ইরেজ করে দিছি। আর তারপরে আবার এটা আসছে, এখানে আসছে, তারপরে কি করবে, ব্যালেন্স যেহেতু, আবার ফিনিশিং পাইছি, ফিনিশিংটা ব্যালেন্স যেহেতু, তাই সেটাকে ইরেজ করে দিছি। তারপরে কি পাচ্ছি, এটা পাচ্ছি, এটা এটার সাথে ম্যাচিং, সো এটাকে ইরেজ করে দিব স্ট্যাক থেকে। এই তারপরে কি আসবে, তারপর আসবে এটা আসবে, তারপরে এটা আসবে, সেটা ম্যাচিং, সো ইরেজ করে দিব।
তারপরে কে আসবে, তারপরে আসবে এ, এর সাথে কি এটা ম্যাচিং, অবভিয়াসলি ম্যাচিং, সো ইরেজ করে দিব। তাহলে আমার কাছে পুরো স্ট্যাকটা দিন শেষে খালি হয়ে যাচ্ছে, তার মানে আমারটা ব্র্যাকেট সিকোয়েন্সটা পারফেক্ট। কিন্তু এর আগে যেটা দেখছি সেটাতে পারফেক্ট ছিল না, তার জন্য আমার কাছে ক্যারেক্টার বাকি ছিল। আচ্ছা, এখন ক্যারেক্টার বাকি ছাড়াও অন্য ঝামেলা হইতে পারে, ওইটাও দেখাই। তো সাপোজ এটা আছে, এটা আছে, এভাবে আছে, এভাবে আছে, দেন এভাবে আছে। এখন কিন্তু এটা ব্যালেন্স না। আচ্ছা, আমাদের স্ট্যাক কিভাবে কাজ করতেছে এবার দেখি। ফার্স্টে স্ট্যাক এটাকে ঢুকাবে, কারণ এটা স্টার্টিং, দেন প্যারেনথেসিস আসবে, এটাও স্টার্টিং, দেন এবার বলতেছে ফিনিশিং, এটা ফিনিশিং। এখন আমি ফিনিশিং যেহেতু আমার চাচ্ছি, এটার ইমিডিয়েট আগে কে ছিল, ইমিডিয়েট আগে এ আসছে। এখন দেখো ম্যাচিং হচ্ছে, কখনো হচ্ছে না। দ্যাট মিনস আমি এখানেই শিওর যে আমার যেহেতু কারেন্ট যে ফিনিশটা আছে সেটার ইমিডিয়েট আগে যে ক্যারেক্টারটা আছে সেটার সাথে তার কোনো মিল নাই। তাহলে কি পাচ্ছি, ব্যালেন্স না। সো এখানেই কাজ শেষ। আচ্ছা, যদি এই জিনিসটা এখানে থাকতো যে আমার এটা ব্যালেন্সড, ভেতরেরটা ব্যালেন্স, কিন্তু বাইরে এই জায়গায় একটা ঝামেলা রাখছি, এখানে এটা স্টার্ট হয়েছে ফিনিশ হয় না, হ্যাঁ, অথবা অথবা স্টার্ট হয়েছে ফিনিশ হয় না, অথবা এখানে দেখো, আচ্ছা এতটুকুই থাক। তাহলে দেখো ফার্স্টে এটা বের হবে, স্টেকে রাখবো, তারপরে স্কোয়ার ব্র্যাকেটটা বের হবে, স্টেকে রাখবো, তারপরে প্যারেনথেসিসটা স্টার্টিংটা বের হবে, স্টেকে রাখবো, তারপরে ফিনিশিংটা আসছে। সো ব্যালেন্সড। তো এটাকে ইরেজ করে দিব। তাহলে ইরেজ করে দিলে কি হচ্ছে, মাঝখানে যে জিনিসটা ব্যালেন্স ছিল সেটাকে ইরেজ করে দিচ্ছি, তাহলে এমটি স্ট্রিং হয়ে যাচ্ছে, এবং এমটি স্ট্রিং ও তো ব্যালেন্সড, ইকুইভ্যালেন্স দুটোটা। এখন আমার ফিনিশিং পাচ্ছে এটা এবং স্টার্টিং পাচ্ছে এটা, অবভিয়াসলি ব্যালেন্স না। তো এখানেও বুঝে যাচ্ছি কি হচ্ছে, আমার কি আমার এখানে ব্যালেন্স না এটা, তো ব্র্যাকেট সিকোয়েন্সটা ব্যালেন্স না। তাহলে আমরা খুব সহজে আমরা কোন একটা সিকোয়েন্স ব্যালেন্স কি ব্যালেন্স না এটা স্ট্যাকে ইউজ করে কি করতে পারতেছি, বের করতে পারতেছি। আমরা সব সময় স্টার্টিং ব্র্যাকেটটা রাখবো, কোথায় রাখবো, ওই স্ট্যাকের মধ্যে রাখতে থাকবো। যখনই ফিনিশিং ব্র্যাকেট পাবো, ইমিডিয়েট আগে কাকে পাইছিলাম সেটার সাথে ম্যাচিং করব, যখনই দেখতেছি ম্যাচিং করতেছে তাহলে সেটাকে ইরেজ করে দিব। কোনো একটা ম্যাচিং ব্র্যাকেট সিকোয়েন্স এবং এমটি ব্র্যাকেট সিকোয়েন্স একই কথা, কারণ এর বাইরে কোনো ব্র্যাকেট সিকোয়েন্স ম্যাচিং হইলে, মানে এমটি ব্র্যাকেট সিকোয়েন্স, মানে কোনো কিছু না থাকলে সেটা যে সেখানে যদি কোনো একটা ব্র্যাকেট সিকোয়েন্স স্টার্ট এবং ফিনিশ মিলে যায় তাহলে সেটা কি ব্যালেন্স, এবং তার মাঝখানে ভেতরে যদি কোনো ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স থাকে তাও ব্যালেন্সড। তাই এই ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স আর এই এমটি ব্র্যাকেট সিকোয়েন্স একই কথা। তাই আমরা সবসময় ব্যালেন্স গুলোকে ইরেজ করে দিচ্ছি যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়, আর আমরা খুব সহজে ইমিডিয়েট আগেরটা বের করে আনতেছি স্ট্যাক ইউজ করে। তো এটাই হচ্ছে যে আমাদের মূল লজিক, মূল সলিউশন। তো এটাই হচ্ছে লজিক মেইনলি। তো এটা বুঝলে কোডটা খুব ইজি, অবভিয়াসলি কোড দেখাবো, কিন্তু আপাতত বলো যে লজিক নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা, লজিকে কারো কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন লজিক নিয়ে, নাকি পুরোটা মাথার উপর দিয়ে গেছে, বুঝতেছো? কয়েকজন রেসপন্স করো, বোঝা গেছে কিনা। ওকে, বুঝছে। আরো কয়েকজনের রেসপন্স দেখতে চাই, তারপরে যাব। হইছে, আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সবাই বুঝছে। আমি মোবাইলে দেখতে গিয়ে খেয়াল করিনি। জি ভাইয়া, ইজি ছিল এটা। ভাইয়া ইজি, ইজি ছিল। আচ্ছা, মেবি আমি ইজি জিনিস বেশি বড় করে ডিসক্রাইব করতেছি। আচ্ছা, সমস্যা না। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কোডে চলে যাব ডিরেক্টলি। তো ফার্স্ট অফ অল আমাকে বলা হয়েছে n সংখ্যক স্ট্রিং দিবে। সো n সংখ্যক স্ট্রিং নিব প্রথমে, ইন্টিজার n sin n while n minus minus string s cns। তো এখন আমাদের একটা স্ট্যাক লাগবে ক্যারেক্টারের স্ট্যাক st। এবার আমরা স্ট্রিংটাকে ইটারেট করব এবং স্টার্টিং ব্র্যাকেট গুলো কি করব, স্ট্যাকের মধ্যে রাখবো এবং ফিনিশিং ব্র্যাকেট গুলো নিয়ে গিয়ে সাথে ব্যালেন্স করব। আচ্ছা, তো এখানে একটা ফাংশন লাগবে, বুলিয়ান রিটার্ন টাইপ is balanced ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার থাকবে, c1 and ক্যারেক্টার c2।
if c1 is equals to এটা and c2 is equals to finishing, তাহলে রিটার্ন 1। আচ্ছা এটা একবারে লিখে ফেলি। if c1 সমান সমান starting and finishing or c1 starting and c2 finishing of curly braces, or c1 is starting and c2 is finishing of square bracket, that's it। এটা একটু সরাই ফেলি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স কিনা সেটা চেক করা, যে c1 স্টার্টিং এন্ড c2 ফিনিশিং, c1 স্টার্টিং c2 ফিনিশিং অথবা c1 স্টার্টিং c2 ফিনিশিং। ওকে, তো এবার আমরা ফর ইচ লুপ চালাবো। ফর auto us if u is equals to স্টার্টিং হয় এটা, অথবা c সমান সমান, আচ্ছা সরি u সমান সমান যদি স্টার্টিং হয় কার্লি ব্রেকেট, আর u সমান সমান স্টার্টিং হয় স্কোয়ার ব্রেকেট দিয়ে, তাহলে এটাকে কিসে ঢুকাবো? স্ট্যাকে, স্ট্যাক ডট পুশ u। ওকে, এলস এবার কিছু কন্ডিশন, তাই আমাদের একটা ইয়া থাকবে, একটা বুলিয়ান ফাংশন ভেরিয়েবল থাকবে, যেটা ডান সেটা সমান 1, অর্থাৎ আমার আনসার ট্রু, আমি ইয়েস প্রিন্ট করব। আমি শুরুতেই ধরে নিছি যে আমি ইয়েস প্রিন্ট করব, এবার সেটাকে নো বানানোর ট্রাই করব। প্রথম কথা, আমার কাছে এটা হচ্ছে, এগুলো কি স্টার্টিং ব্র্যাকেট গুলো স্ট্যাকের মধ্যে রাখছি। এখন আমি কি পাইছি? স্টার্টিং ব্র্যাকেট না, মানে এটাও পাই নাই, এটাও পাই নাই, এটাও পাই নাই, তাই এই এলসে চলে গেছে। দ্যাট মিন্স এটা কি? ফিনিশিং ব্র্যাকেট। এখন ফিনিশিং ব্র্যাকেট আমার কাছে আছে একটা, কিন্তু আমার স্ট্যাকে কিচ্ছু নাই। তাহলে কি? ইফ stack dot empty, তাহলে কি হবে? যদি আমার স্ট্যাক খালি হয়, অর্থাৎ আমার কাছে কারেন্টলি এটা আছে, কিন্তু আমার স্ট্যাকে কিচ্ছু নাই, আমি এটাকে ব্যালেন্স করতে পারতেছি না কারোর সাথে, তখন কি হবে? আনসার ডান সমান 0 করে দিব এন্ড ব্রেক। এর বেশি কিছু করতে হবে না, ডান সমান 0 এন্ড ব্রেক, অর্থাৎ এখানেই কাজ শেষ। আমার এটা ব্যালেন্স না, আমার ফিনিশিং ব্রেকেট আছে, স্টার্টিং ব্রেকেট নাই, স্ট্যাক খালি, তাহলে ডান সমান 0 এন্ড ব্রেক। ওকে, এলস, অর্থাৎ এখন স্ট্যাক ভরা আছে। আচ্ছা, এলস ইফ এখন স্ট্যাকের মধ্যে আছে হচ্ছে স্টার্টিং ব্রেকেট, তাহলে স্ট্যাক ডট টপ, সবার উপরের ব্রেকেটটা এবং আমার কারেন্ট ব্রেকেটটা। সো স্ট্যাক ডট টপ এবং কারেন্ট ব্রেকেটটা ব্যালেন্স কিনা? তো ইজ ব্যালেন্সড ওগুলা কি আসে আল্লাহ। তো এবার কোয়েশ্চেন করতেছি, ইজ ব্যালেন্স স্ট্যাক ডট টপ, অর্থাৎ আমার স্ট্যাকের টপে যে ক্যারেক্টারটা আছে এবং আমার কারেন্টলি যেটাতে ফিনিশিং বলতেছে সেই ক্যারেক্টারটা, এই দুইটা ব্যালেন্স কিনা। সো ব্যালেন্স কিনা এখানে চেক করতেছে, তো ব্যালেন্স কিনা চেক করলাম। যদি ব্যালেন্সড হয় তাহলে কি করব? স্ট্যাক ডট পপ করে দিব। আমার স্ট্যাকে যে যেটার সাথে ব্যালেন্স সেটা ডিলিট করে দিব, আর যেটার সাথে মানে যেটা ফিনিশিং সেটা তো আমি কখনো ঢুকাবো না, আর যেটা স্ট্যাকের সাথে আছে, যে স্ট্যাকের মধ্যে আছে, সেটা যেহেতু ব্যালেন্সড হচ্ছে কারোর সাথে, তাহলে ইরেজ করে দিব, প্রত্যেকবার করছি। এখন যদি ব্যালেন্স না হয় তাহলে এলসে চলে যাব এবং ডান সমান 0 এন্ড ব্রেক। এখানে একটা কম্পাইলার আসতেছে। ওকে ডান। তাহলে হচ্ছে যে গিয়ে দেখো, তাহলে দিন শেষে যদি ডান সমান 1 থাকে তাহলে ইয়েস প্রিন্ট করব, অন্যথায় নো প্রিন্ট করব। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হচ্ছে আবার রিপিট করি। ডান সমান 1, অর্থাৎ আমার যে স্ট্রিংটা দিছি সেটা আমি ধরে নিছি কারেন্টলি ব্যালেন্সড। ওকে, ফার্স্টে আমি ইটারেট করতেছি পুরো স্ট্রিংটাকে। প্রত্যেকবার যদি স্টার্টিং ব্র্যাকেট পাই, স্টার্টিং ব্র্যাকেট পাই, তাহলে সেটাকে স্ট্যাকের মধ্যে রাখবো। যদি স্টার্টিং ব্র্যাকেট না পাই তাহলে এলসে চলে যাব। আমি ফিনিশিং ব্র্যাকেট পাইছি, এলসে মানে ফিনিশিং ব্র্যাকেট পাইছি, কিন্তু আমার স্টার্টিং ব্র্যাকেটই নাই, স্ট্যাকটা এমটি, তাহলে আমার ডান সমান 0, অর্থাৎ আমার ব্র্যাকেট সিকোয়েন্সটা ভুল এবং ব্রেক, এখানে শেষ করে দেব লুপটা। আচ্ছা, এখন স্ট্যাক এমটি না, তাহলে এলসে আসলাম।
এলস আসার পরে এবার চেক করতে হবে কি আমার যে কারেন্ট যে ফিনিশিং ব্রেকেটটা পাইছি, ব্রেকেট ক্যারেক্টারটা পাইছি, ওইটা এবং তার ইমিডিয়েট আগে যেটা আছে অর্থাৎ স্ট্যাকের টপে যেটা আছে তারা দুইজন ব্যালেন্সড কিনা। এখানে ব্যালেন্সড কিনা চেক করলাম। যদি ব্যালেন্সড হয় তাহলে স্ট্যাক ডট পপ, আমার স্ট্যাকে যে এলিমেন্টটা আছে সবার টপে সেটা যেহেতু ব্যালেন্সড হয়ে গেছে সেটা ডিলিট করে দিলাম। কিন্তু যদি ব্যালেন্স না হয় তাহলে ডান সমান 0 এবং এখানেও ব্রেক। তাহলে দিন শেষে বুঝতে পারতেছি ডান সমান 0 হইলে প্রিন্ট করতে হবে নো, আর ডান সমান ইয়েস হইলে প্রিন্ট করতে হবে ইয়েস। ইফ ডান দেন সি আউট ইয়েস। ওকে, সবগুলো ক্যাপিটাল। লাস্টলি আমার জিনিসটা এমটি হয়েছে কি না ওইটা একটু চেক করতে হবে না, মানে একদম শেষে। থ্যাংক ইউ। এই একটা ভালো কেস ধরছে। ছেলেটার নাম কি? কে রেসপন্স ভাই করছে? ইমন। ইমন, ভেরি গুড। ওকে, ইমনকে ধন্যবাদ, খুব ভালো একটা কেস ধরছে। সত্যি কথা বলতে আমি যখন সকালে এই কোডটা আমি সবসময় তো যখন যে প্রবলেমটা ডিসকাস করবো প্রিপারেশন নিয়ে ওইটা আমি একবার অ্যাকসেপ্ট করাই। তো সকালেও আমি এই কেসটা মিস করছিলাম যে আমি কি করছি, আমি লাস্টে কি আমার ক্যারেক্টারগুলো মানে স্ট্যাকে কোনো ক্যারেক্টার থেকে গেছে কিনা, কারণ আমরা একটা এক্সাম্পলে দেখছিলাম যে একটা কার্লি ব্রেকেট লাস্টের দিকে থেকে গেছিল তাই সেটা আনব্যালেন্স ছিল। আমি সেই কেসটা সকালেও চেক করি না, এখনো চেক করতে ভুলে গেছি। ধন্যবাদ ইমন। তো ওই জিনিসটাও রিচেক করতে হবে যে আমার কাছে স্টার্টিং ব্রেকেট আছে, আমার ফিনিশিং ব্রেকেট সব শেষ, এটাও তো আনব্যালেন্সড অবভিয়াসলি। তাহলে আমরা লাস্টের দিকে চেক করব ইজ স্ট্যাক ডট ইফ নট স্ট্যাক ডট এমটি, আমার স্ট্যাকটা যদি এমটি না হয় তাহলে ডান সমান 0। তাহলে দিন শেষে লাস্ট রিচেক সেটা হচ্ছে আমার স্ট্যাক যদি এমটি না হয়, মানে আমার সবগুলো ব্র্যাকেট যদি ব্যালেন্সড হইতে না পারে, আমার স্টার্টিং ব্র্যাকেটগুলো যেগুলো আছে সেগুলো যদি ফিনিশিং ব্র্যাকেটগুলোর সাথে ব্যালেন্সড হইতে না পারে সবগুলো, কোনো না কোনো ক্যারেক্টার যদি বাকি থেকে যায় তাহলে ডান সমান 0। তাহলে ইফ ডান, যদি ডান হয় তাহলে প্রিন্ট করব ইয়েস এলস সি আউট নো। দ্যাটস ইট, এটাই সলিউশন। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতেছি। আমাদের একটা ফাংশন লিখছি যেটা ব্যালেন্স কিনা চেক করতেছে, তারপর স্ট্রিংটা ইনপুট নিছি, স্ট্যাকের একটা ক্যারেক্টার রাখছি, ডান সমান 1 করে দিছি। দ্যাট মিন্স আমার কারেন্ট যে ব্র্যাকেট সিকোয়েন্স আছে এটাকে আমি ট্রু ধরে নিচ্ছি, অবভিয়াসলি এটা ধরে নিচ্ছি যে ব্র্যাকেট সিকোয়েন্সটা ব্যালেন্সড। তারপরে যেগুলো স্টার্টিং সেগুলো স্ট্যাকে রাখতেছি, যেগুলো স্টার্টিং না মানে ফিনিশিং সেগুলোর ক্ষেত্রে চেক করতেছি আমার কোনো স্টার্টিং ব্র্যাকেট যদি না থাকে তাহলে কি ডান সমান 0 এন্ড ব্রেক। আর যদি স্টার্টিং ব্র্যাকেট থাকে এবং ব্যালেন্স না হয়, ব্যালেন্সড হয় তাহলে স্ট্যাক থেকে টপটা ডিলিট করে দিব অর্থাৎ পপ করব। আর যদি ব্যালেন্সড হয় তাহলে এটা করব, ব্যালেন্স না হলে ডান সমান 0 দেন ব্রেক। তারপরে দিন শেষে যদি আমার কাছে স্ট্যাকের মধ্যে সবগুলো এমটি না হয় তাহলে কি করতে হবে, ডান সমান এগেইন 0। তারপরে ডান যদি 1 হয় তাহলে প্রিন্ট ইয়েস, অন্যথায় নো। এবার যদি রান করে দেখি, সো ফার্স্টেরটা ইয়েস প্রিন্ট করছে, তারপরে নো প্রিন্ট করছে, তারপরে ইয়েস প্রিন্ট করছে এগেইন। সো পারফেক্টলি কাজ করতেছে। এভাবে উল্টা ভাবে আউটপুট আসে কারণ এটার কারণে, এই তোমার এই ওয়েবসাইটটার কারণে। তো সাবমিট দিয়ে দেখি। ভাই স্ট্রিংটা নেওয়ার পর একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার নেওয়া উচিত ছিল না আমাদের, যেহেতু সরি ইন্টিজারটা নেওয়ার পর অ্যাকসেপ্ট হয়ে গেছে ইন্টিজারের তাহলে পর নো আমরা তো বলে। ডাইরেক্ট স্ট্রিংটা নিয়ে না অ্যাকসেপ্ট তো হইলো। এখন তুমি যে কোয়েশ্চেনটা করতেছো সেটা হচ্ছে গেট লাইনের জন্য, এটা তো সিন দিয়ে নিছি। সিন কখনো এন্টার ইনপুট নেয় না, গেট লাইন এন্টার ইনপুট নেয়, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। সিন সবসময় মানে নর্মালি ইনপুট নিবে, গেট লাইনের ঝামেলা ওই কারণে। গেট লাইনের ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টার আমরা সবসময় করে নিই, ওই এক্সট্রা ভাবে নিই, অথবা অনেকে কি ইউজ করে সিন ডট ইগনোর ম্যাপি, এই আর কি। তো এটাই ছিল সলিউশন ফার্স্ট স্ট্যাক বুঝার, এবং স্ট্যাকের ফার্স্ট অ্যাপ্লিকেশন এটাই সবার ক্ষেত্রে, ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স। এবং ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স খুবই পরিচিত একটা প্রবলেম, যেটা ইন্টারভিউ কোয়েশ্চেনও প্রচুর পরিচিত এবং নর্মাল কম্পিটিটিভ প্রোগ্রামিংও প্রচুর পরিচিত। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কোড নিয়ে? কোয়েশ্চেন থাকলে করো। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এটা তোমাদের টাস্ক, তোমরা করে নিবা। এবার নেক্সট প্রবলেমে যাব। ওকে, এই প্রবলেমটা তো হচ্ছে অবভিয়াসলি আমি ডিসকাস করব না তোমাদের কাছে,
ডিসকাস করব কিন্তু কোড করে দেখাবো না, কারণ এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম। এটা আগে দেখানোর উচিত ছিল। আচ্ছা না, প্রথমে ওইটা দেখাইছিলেই ভালো হয়েছে। তো এখন আমি আগে পুরাটা কেটে দিই, তারপরে বুঝাই তোমাদেরকে। এটা আমি অবভিয়াসলি করে দিব না, এটা তোমাদের থেকে করতে হবে। তো এই এতদিন যে টাইপের কিছু একটা একই টাইপের কিছু প্রবলেম সলভ করছিলাম, যে আমাদেরকে মেইন ফাংশন দেওয়া আছে, কিছু বিল্ট ইন ফাংশন আমাদের থেকে ক্রিয়েট করতে হবে। ওইটা মানে বিল্ট ইন ফাংশন কিছু ক্রিয়েট করতে হবে। তো ওইটা ওই টাইপেরই প্রবলেম। এটা প্রচুর আসছে ইন্টারভিউতে, এখানে দেখতে পারো, অ্যামাজন, অ্যাডোবি, ফাস্ট, ফ্যাক্টসেট, আরো কত কিছুতে। তো এটার সলিউশন অবভিয়াসলি ওরা যেটা চাইছে আমরা ওইটা করব না, আমরা আর একটু বাজে সলিউশন ইমপ্লিমেন্ট করব, যাতে আমরা, যেহেতু আমরা এখনো ছোট বিগিনার। তো ওইটার জন্য দেখি যে আমাকে ওরা মেইন ফাংশনে কি কি দিছে। মেইন ফাংশনে থাকবে যে টি সংখ্যক টেস্ট কেস এবং অ্যান নিবে। এখন এখানে কিছু ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে তোমার থেকে। এখানে দেখো, স্ট্যাকটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাকটা গ্লোবাল কই গেল, এই স্ট্যাকটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। একটা ফাংশন আছে পুশ, পুশটা কি করবে, পুশে করতে হবে গিয়ে যে স্ট্যাকটা আছে, এই স্ট্যাক এস এর মধ্যে এর নাম কি এস ডট পুশ এস এর মধ্যে একে পুশ করতে হবে। তারপরে কোশ্চেন আসতেছে ইজ ফুল এন, অর্থাৎ স্ট্যাক কি ফুল কিনা, মানে ওদের টার্গেট সাইজ হচ্ছে এন। এখন স্ট্যাকের সাইজ কি এন এর সমান হয়ে গেছে কিনা কোশ্চেন করতেছে তোমার থেকে। তাহলে এই ফাংশনের রিটার্ন কি হবে, স্ট্যাকের সাইজ যদি এন এর সমান হয় তাহলে রিটার্ন ট্রু, অর্থাৎ 1 রিটার্ন করবা, অন্যথায় ফলস রিটার্ন করবা। তারপরে কোশ্চেন করতেছে ইজ এমটি, তাহলে রিটার্ন করতে হবে স্ট্যাক কি এমটি কি না। তাহলে ইজ এমটিটা ওই যে বিল্ট ইন ফাংশনই আছে, নট এমটি বা এমটি, এটা ইউজ করবা তোমরা। তারপরে পপ, যে স্ট্যাকটা আছে এটা থেকে উপরের এলিমেন্টটা পপ করতে হবে, তাহলে স্ট্যাক ডট পপ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন এটা হচ্ছে যে মিন, গেট মিন। হ্যাঁ, তাহলে কি করবা, স্ট্যাকের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা তোমার থেকে প্রিন্ট করতে হবে। তো এখানে দেখো, স্ট্যাকটার যখনই গেট মিনটা কল করছে, এরপরে স্ট্যাকটার কোনো কাজ নাই, মানে এই স্ট্যাকটার আর কোনো কাজ নাই, আর কোনো ফাংশন সে কল করতেছে না। এরপরেরটা হচ্ছে নতুন টেস্ট কেসের জন্য, তো নতুন স্ট্যাক দিবে। দ্যাট মিন্স আমার কারেন্ট যে স্ট্যাকটা আছে সেটার জন্য লাস্ট ফাংশন যেটা কল করতেছে সেটা হচ্ছে গেট মিন। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা করব গিয়ে যে গেট মিনটা ইমপ্লিমেন্ট করব, যে স্ট্যাকের প্রত্যেকটা এলিমেন্ট ডিলিট করব এবং পপ করব। মানে ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট বের করব। আমরা প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে বের করি, হোয়াইল লুপ চালাই এবং স্ট্যাকের টপটা ডিলিট করতে থাকি। তো স্ট্যাকের ফার্স্টে টপ বের করব, সেটা মিনিমাম কিনা চেক করব। মানে আমরা একটা লিস্ট থেকে মিনিমাম এলিমেন্ট তো আমরা বের করতে জানি, তাহলে সবসময় কি করব, স্ট্যাকের টপটা নিব, সেটা মিনিমাম কিনা চেক করব এবং রেখে দিব। তারপরে হচ্ছে যে গিয়ে আরেকটা, মানে ওটাকে পপ করব, দেন আবার কারেন্ট যে টপটা আছে সেটা নিব, সেটা কারেন্ট মিনিমাম কিনা চেক করব। তারপরে এভাবে করে ডিলিট করে করে স্ট্যাকের মধ্যে থাকা মিনিমাম এলিমেন্টটা আমরা রিটার্ন করব। তাহলে এখানে 5টা কাজ, প্রথমে পুশ করতে বলবে, তাহলে স্ট্যাকটার মধ্যে পুশ করব, স্ট্যাকটার সাইজ এন কিনা সেটা চেক করব, স্ট্যাকটা এমটি কিনা চেক করব, স্ট্যাকটা পপ করব একটা এলিমেন্ট, আর একটা লাস্ট হচ্ছে যে স্ট্যাকের সবগুলো এলিমেন্ট ইটারেট করে ডিলিট করতে থাকবো এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে মিনিমামটা বের করে আনবো। তো এটাই হচ্ছে যে মূল কোড, আর এটা তোমাদের পারা উচিত। এটা পারবা তোমরা নাকি কোড দেখাইতে হবে, কারোর জন্য কোড দেখাইতে হবে? কারোর জন্য কোড দেখাইতে হবে? তাহলে নিজেরা ট্রাই করবা সবাই। দেখি কে কে পারবো বলো, নিজে নিজে পারবা কে কে বলো চ্যাটে। ওকে ওকে, পারবো ইনশাল্লাহ, তাহলে সবাই পারতেছে। ওকে, কিছু রেসপন্স পাইছে, দ্যাট মিন্স হচ্ছে এরা যেহেতু পারবে সবাই পারবে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে এটা তোমাদের টাস্ক, এটা তোমাদের থেকে করতে হবে। তো এখানে এগুলো একদম ইজি, এই উপরেরগুলো একদম ইজি, এটা একটু ট্রিকি। এটাই মেইন কাজ এই কোডের জন্য। তো এটা ভালো করে করার চেষ্টা করবা, মানে পুরো স্ট্যাক থেকে মিনিমাম এলিমেন্টটা বের করা। ওকে, এটা তোমাদের টাস্ক থাকলো। এবার আসি সেকেন্ড প্রবলেম, লাস্ট আরেকটা প্রবলেমে। সো এই প্রবলেমটা খুব সুন্দর। তোমাকে কিছু স্ট্রিং
তোমাকে একটা স্ট্রিং এর লিস্ট দেওয়া হবে, ভেক্টর অফ স্ট্রিং, এই ভেক্টর অফ স্ট্রিং দেওয়া হবে। এখানে স্ট্রিং গুলোর সিস্টেম আছে। যদি স্ট্রিংটা একটা ইন্টিজার হয়, স্ট্রিংটা যদি একটা নর্মাল ইন্টিজার হয়, তাহলে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার থেকে হচ্ছে যে গিয়ে কিছু রাউন্ড হবে, কিছু বেসবল গেমের রাউন্ড হবে, ওই রাউন্ডগুলোর টোটাল কি প্রিন্ট করতে হবে, তোমার টোটাল রাউন্ডগুলোর পয়েন্ট প্রিন্ট করতে হবে। এখন 4 টাইপের কোয়েরি দিবে তোমাকে। স্ট্রিংগুলো এমন হইতে পারে যে একটা স্ট্রিং ইন্টিজার, যদি স্ট্রিংটা ইন্টিজার হয় তখন কি করতে হবে, আমার ওইটা হচ্ছে যে গিয়ে ডিরেক্টলি রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পয়েন্টস ইউ গেট ইন দিস রাউন্ড, যে মানে যত নাম্বার স্ট্রিং এটা সেই তততম রাউন্ড হচ্ছে যে গিয়ে রাউন্ডের নাম্বার হচ্ছে যে গিয়ে কি ওই স্ট্রিংটা, আচ্ছা ওই ইন্টিজারটা। তারপরে যদি প্লাস বলে, প্লাস মানে কি রিপ্রেজেন্টস দ্যাট দ্য পয়েন্টস ইউ গেট ইন দিস রাউন্ড আর দ্য সাম অফ দ্য লাস্ট 2 ভ্যালিড রাউন্ডস পয়েন্টস। আচ্ছা যদি আমাকে প্লাস দেয় এর অর্থ হচ্ছে লাস্ট 2টা ভ্যালিড রাউন্ড, প্রিভিয়াস 2টা ভ্যালিড রাউন্ডের সাম হচ্ছে যে গিয়ে কি আমার কারেন্ট রাউন্ডের স্কোর। আচ্ছা এরপরে যদি ডি বলে, ডি মানে হচ্ছে যে গিয়ে প্রিভিয়াস যে রাউন্ডটা হইছে সে রাউন্ডের যে ডেটাটা আছে সেটার সেটার দ্বিগুণ হচ্ছে যে আমার কারেন্ট রাউন্ডের স্কোর। তারপরে যদি সি বলে, তাহলে প্রিভিয়াস রাউন্ডে যে আমাকে স্কোর দিছে সেটা ইনভ্যালিড। একটা এক্সাম্পল দেখলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। প্রথমে দেখি 5, আমাকে একটা ইন্টিজার দেওয়া হয়েছে, দেখো এগুলো কিন্তু স্ট্রিং এর লিস্ট, এটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটাও স্ট্রিং, একটা একটা ক্যারেক্টার কিন্তু স্ট্রিং। তাহলে দেখো ফার্স্ট ক্যারেক্টারটা 5, তাহলে ফার্স্ট রাউন্ড যেটা হয়েছে তার স্কোর আমার হচ্ছে 5। আচ্ছা আমি এটাকে কপি করে এখান থেকে দেখাই। ওকে, তাহলে ফার্স্ট যে রাউন্ডটা হয়েছে সেটার আমার স্কোর দিছে কত, 5। ওকে, তাহলে 5 নিলাম ফার্স্ট রাউন্ড। দেন সেকেন্ড রাউন্ডে আমাকে স্ট্রিং দিল 2 অবভিয়াসলি, তাহলে আমার সেকেন্ড রাউন্ডে স্কোর পাইলাম 2। তারপরে থার্ড রাউন্ডে আমাকে স্কোর দিল সি। সি ব্যাপারে ওরা কি বলছে, আমাকে যদি স্কোর সি দেয় বা আমাকে কোয়েরি সি দিলে কি বলছে যে রিপ্রেজেন্টস দ্য লাস্ট ভ্যালিড রাউন্ডস পয়েন্ট ইউ গেট আর ইনভ্যালিড, অর্থাৎ আমি লাস্টে যে ভ্যালিড রাউন্ডটা পাইছিলাম এই লাস্ট সি এর আগে কে ছিল 2, তাহলে এটা ইনভ্যালিড আসলে। তাহলে সি পাইলে আমাকে কি করতে হবে, ইনভ্যালিডটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা ডিলিট করলাম। তারপরে পাইলাম ডি। ডি এর অর্থ কি লাস্ট যে রাউন্ডটা হইছে তার আমি কারেন্ট রাউন্ডে লাস্ট রাউন্ডের দ্বিগুণ পাচ্ছি। এখন লাস্ট রাউন্ড কে, লাস্ট রাউন্ড হচ্ছে 2, তাহলে কারেন্ট রাউন্ডে আমার লাস্ট রাউন্ডের দ্বিগুণ স্কোর পাইলাম। তারপরে বললো প্লাস, সরি হ্যাঁ দ্বিগুণ ঠিক আছে। তারপরে বললো প্লাস, প্লাসের অর্থ কি, প্লাসের অর্থ ছিল ভুলে গেছি, represent the points you get in round or sum of the last 2 valid round। আচ্ছা প্লাস মানে হচ্ছে যে এই রাউন্ডে আমি লাস্ট 2টা যে রাউন্ড হয়েছিল সেই 2টা রাউন্ডের যোগফল। তাহলে দেখো এই লাস্ট 2টা রাউন্ড কে 5 এবং 10, তাহলে এই যে দুইজনের রাউন্ডের যোগফল হচ্ছে যে কি কারেন্ট রাউন্ড। এখন এদের টোটাল সাম কত, টোটাল সাম হচ্ছে 15, তাহলে আউটপুট 15, আউটপুট হইলো 15। কই গেল, সরি 15 প্লাস 10 প্লাস 15 অর্থাৎ 30। হাইরে যোগ বিয়োগ ভুলে গেছি। তাহলে এই সবগুলো রাউন্ডের যোগফল কারেন্টলি হচ্ছে 30, আউটপুট আসতেছে 30। তাহলে মূল কোয়েশ্চেন হচ্ছে আমাকে কিছু কোয়েরি দিবে, কোয়েরি হিসেবে যদি ইন্টিজার দেয় তাহলে আমার কি করতে হবে, সেটাকে রাউন্ড হিসেবে কাউন্ট করতে হবে, সেই স্কোরটা সেভ করতে হবে। যদি প্লাস দেয় তাহলে লাস্ট ভ্যালিড রাউন্ড, সাপোজ তোমাকে এখানে লাস্ট ভ্যালিড রাউন্ড বলতেছে, সাপোজ স্টার্টিং এ তোমাকে প্লাস স্ট্রিংটা দিছে। এখন দেখো স্টার্টিং যদি প্লাস স্ট্রিংটা দেয় এর প্রিভিয়াস তো কোনো রাউন্ড নাই, সো এই রাউন্ডে তুমি কোনো স্কোর পাবা না, অবভিয়াসলি পাবা না, কারণ এখানে শর্ত হচ্ছে গিয়ে কি প্লাস মানে কি লাস্ট ভ্যালিড রাউন্ডকে কি করতে হবে, লাস্ট ভ্যালিড 2টা রাউন্ড, প্লাস মানে লাস্ট ভ্যালিড 2টা রাউন্ড। সাপোজ তোমার এই স্ট্রিং এর লিস্টটা দিল এরকম, স্ট্রিংটার লিস্টটা দিল এরকম যে তোমাকে একটা ক্যারেক্টার স্ট্রিং দিল 5, তারপরে স্ট্রিংটা দিল হচ্ছে প্লাস। এখন প্লাসের অর্থ কে বলছে, প্লাসের অর্থ বলছে হচ্ছে যে লাস্ট 2 ভ্যালিড রাউন্ডের যোগফল। এখন লাস্ট একটা ভ্যালিড রাউন্ড আছে, তাহলে কি এই প্লাসের কোনো কোয়েরির আনসার নাই আমার কাছে, তো এই প্লাস কোনো কিছু অ্যাড করবে না। ঠিক একইভাবে যদি আমাকে দেওয়া হয় ডি, স্টার্টিং স্ট্রিং যদি ডি হয় এবং আমার প্রিভিয়াসলি কোনো কিছু নাই, তাহলে কিন্তু কোনো কিছু ডাবল করতে পারবো না, আমার ভ্যালিড একটা রাউন্ড লাগবে যেটা কি করতে পারবো, আমি ডাবল করতে পারবো।
ঠিক আছে, তাহলে আমার কোয়েরিগুলো এভাবে আনসার দিতে হবে। যদি আমাকে ইন্টিজার দেয় তাহলে ওইটা একটা রাউন্ড, এটা সেভ করে রাখবো। যদি আমাকে প্লাস দেয় আমার থেকে চেক করতে হবে লাস্টে দুইটা রাউন্ড হয়েছে কিনা। লাস্ট দুইটা রাউন্ড হইলে আমি এদেরকে যোগ করব, অন্যথায় কিছু করার নাই, এই প্লাসটা কিছুই করতে পারবে না। তারপরে বললো হচ্ছে ডি, লাস্ট রাউন্ডটাকে ডাবল করতে হবে। আমার কোনো লাস্ট যদি রাউন্ড না থাকে তাহলে ডাবল করতে পারবো না, যদি থাকে তাহলে তাকে ডাবল করে নতুন একটা রাউন্ড এখানে অ্যাড করব লাস্টে। আচ্ছা, তারপরে সি বললে লাস্ট যে রাউন্ড আছে সেটা ডিলিট করে দিব, লাস্ট কোনো রাউন্ড না থাকলে ডিলিট করতে পারবো না। এটাই হচ্ছে যে গিয়ে মূলত কোয়েশ্চেনটা। তো এটা যদি তোমরা একটু চিন্তা করো খুব সহজে স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, কারণ কি আমার কাজ সব সময় লাস্টে কি আসছে তা নিয়ে। তো আমি যদি এই রাউন্ডগুলোকে অ্যাকচুয়ালি একটা স্ট্যাকের মধ্যে রাখতাম তাহলে কি হইতো, স্ট্যাকের মধ্যে রাখলে হইতো গিয়ে দেখো প্রথমে 5 আসছে, আমি 5 রাখলাম। আচ্ছা, এগুলো একটু কেটে দিই, সবগুলো প্রথম থেকে একেবারে ইমপ্লিমেন্ট করি। যেহেতু আমরা আমাদের স্ট্যাকটা লাস্ট জিনিসটা বের করে আনতে পারে খুব সহজে, আমরা দেখছি, তাই আমরা স্ট্যাক ইউজ করতেছি। ফার্স্টে 5 আসলো, 5 কে রাখলাম, কারেন্টলি স্ট্যাকে এই আছে। এখন বললো 2 আসলো, তাহলে দেখো স্ট্যাকে সিরিয়ালি ঢুকাইলে কে সবার আগে বের হবে, 2 সবার আগে বের হবে, আমার কাজও 2 এর সাথে। আচ্ছা, সি বলতেছে কি আমার লাস্ট রাউন্ডটা ইনভ্যালিড, তাহলে ডিরেক্টলি স্ট্যাকে কি করব, পপ করব, শেষ। এবার বললো ডি, এখন স্ট্যাকে কি করব, টপ বের করব, টপকে 5 তাকে ডাবল করব, স্ট্যাকের মধ্যে এবার ঢুকলো কে 10। তারপরে বললো প্লাস করো, এবার স্ট্যাক থেকে ফার্স্ট দুইটা মানে টপের দুইটা এলিমেন্ট বের করব এবং তাদেরকে যোগ করে স্ট্যাকের লাস্টে ঢুকাই দিব। দেন দিন শেষে কি করব, স্ট্যাকে যে এলিমেন্টগুলো আছে তাদের সামগুলো বের করে প্রিন্ট করে দিব। তাহলে কোয়েরিগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করা যাচ্ছে। যদি স্ট্রিংটা ইন্টিজার হয়, মানে ইন্টিজারের ব্যাপার হয়, মানে ডিজিট থাকে স্ট্রিং এর মধ্যে, তাহলে কি করব, সেটা ইন্টিজারে কনভার্ট করে স্ট্যাকের মধ্যে রেখে দিব। আর যদি সি হয় তাহলে কি করব, লাস্ট স্ট্যাকের টপটা ডিলিট করে দিব। মানে কারণ কি বলতেছে, সি মানে কি ইমিডিয়েট আগেরটা ডিলিট করো, তাহলে স্ট্যাকের টপটাই ডিলিট করব। ডি মানে কি ইমিডিয়েট আগেরটা ডাবল করো, তাহলে স্ট্যাকের টপটা ডাবল করব। প্লাস মানে কি স্ট্যাকের টপ দুইটা মানে ইমিডিয়েট দুইটা রাউন্ডের কি যোগফল, তাহলে স্ট্যাকের টপ দুইটা বের করে যোগফল করব। তো এটাই হচ্ছে যে মূল লজিক। সবার কাছে কি ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমি তো চ্যাট চেক করিনি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, এবার ইমপ্লিমেন্টেশনে চলে যায়। ইমপ্লিমেন্ট তো অবভিয়াসলি এখান থেকেই করব। সো তো এখন আমাকে দেওয়া হয়েছে ভেক্টরের একটা স্ট্রিং এর ভেক্টর। সো এটাকে আমরা কি করতে পারি, ফর ইচ লুপ চালা ইটারেট করব এবং প্রত্যেকটা কোয়েরি আমরা হ্যান্ডেল করব। তো আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্কোর সেভ করে রাখার জন্য আমাদের একটা স্ট্যাক। ফার্স্ট অফ অল স্ট্যাক অফ ইন্টিজার্স st। ওকে, তো এবার আমরা ফর লুপ চালাবো, ফর ইচ লুপ ফর আউটো ইউ এস, না এখানে কি দিছে ওপিএস। ওকে, সো ওপিএস এর জন্য লুপ চালাচ্ছি। ফার্স্টে ইউ আসলো, যদি যদি স্ট্রিং এর সাইজ 1 এর থেকে বেশি হয় তাহলে কি, আমাকে যে অন্য ইন্টিজার ছাড়া অন্য যে কোয়েরি দিছে তাদের সাইজ কত, 1, প্লাস হইলে 1, ডি হইলে 1, সি হইলেও 1। তাহলে যদি স্ট্রিং এর সাইজ 2 হয় অ্যাটলিস্ট 2 হয়, তার মানে সেটা ইন্টিজার যে আমি কনফার্ম, সেটা ইন্টিজার যে কনফার্ম, তাহলে এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করব। ইফ ইউ ডট সাইজ ইজ গ্রেটার দেন 1, তাহলে কি করব, এটা আমি ইন্টিজার যে কনফার্ম, তাহলে এটাকে একটা ইন্টিজারে কনভার্ট করে স্ট্যাকে পুশ করব। স্ট্যাক ডট পুশ। আমরা স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করার জন্য একটা ফাংশন শিখছিলাম s2i, মানে স্ট্রিং টু ইন্টিজার। তাহলে এখানে স্ট্রিংটা পাস করে দিব, তাহলে সে ইন্টিজারে কনভার্ট করে সে স্ট্যাকের মধ্যে পুশ করে নেবে। ওকে, এখন স্ট্যাকের সাইজ কি পাইছি, স্ট্রিং এর সাইজ কি পাইছি, স্ট্রিং এর সাইজ পাইছি 1 থেকে বড় হইলে তো পুশ করলাম, এখন স্ট্রিং এর সাইজ 1 এর সমান। তাহলে এবার চেক করতে হবে কি স্ট্রিংটা ডিজিট কিনা। ইজ ডিজিট, এটা বিল্ট ইন ফাংশন, ইজ ডিজিট u0। স্ট্রিংটা এক সাইজের হইলে ফার্স্ট ক্যারেক্টারটা কোনটা, u0, তাহলে u0টা ডিজিট কিনা, যদি ডিজিট হয় তাহলেও ইন্টিজার, তাহলেও কি ইন্টিজার। তাহলে স্ট্যাক ডট পুশ u0 মাইনাস 0, তাহলে কিসে কনভার্ট হবে, ক্যারেক্টার 0 বিয়োগ করলে ইন্টিজারে কনভার্ট হবে। ওকে, এলস ইফ ডিজিটও না সাইজ 1 এর থেকে বড়ও না, তাহলে অন্য কিছু, u0 সমান সি কিনা। সি মানে কি, আচ্ছা সিরিয়াল বাই দেখি, ফার্স্টে দেখবো প্লাস,
প্লাস মানে কি রিপ্রেজেন্টস দ্যাট পয়েন্ট, লাস্ট টু ভ্যালিড পয়েন্টের কি সামেশন, মানে লাস্ট টু ভ্যালিড রাউন্ডের সামেশন। তাহলে কি করতে হবে, আমার স্ট্যাক থেকে লাস্টের দুইটা জিনিস বাইর করে আনতে হবে। আচ্ছা, ফার্স্টে থাকবে a1 সমান -1, a2 এবং সমান -1। if not stack.empty, স্ট্যাক যদি এমটি না হয় তাহলেই বের করতে পারবো। তাহলে ফার্স্ট এলিমেন্ট, টপের এলিমেন্ট কোথায় রাখবো, a1 এ, stack.top। তাহলে স্ট্যাক যদি এমটি না হয় a1 এ রাখলাম। তারপরে আবার a1 বের করছি, আরেকটা বের করতে হবে, if not stack.empty then a2 সমান stack.top। ওকে, এবার চেক করব if a2 is not equals to -1। আমার a2 যদি -1 না হয় তার মানে অর্থ কি, a1 ও এলিমেন্ট গেছে, a2 তেও এলিমেন্ট গেছে। a1 এলিমেন্ট না গেলে a2 তে কোনোদিন এলিমেন্ট যাবে না, কারণ a1 এ সবার উপরে এলিমেন্ট গেছে, a2 তে সবার তারপরে এলিমেন্টটা গেছে। এখন a1 এলিমেন্ট না গেলে a2 তেও এলিমেন্ট যাবে না। আর যদি a1 এলিমেন্ট যায় a2 তে না যায়, এরপরও কি আমার কাজটা ভ্যালিড না। এখন হচ্ছে যে a2 সমান -1 না, তার মানে a1 এও এলিমেন্ট গেছে, a2 তেও এলিমেন্ট গেছে, মানে লাস্ট টু ভ্যালিড রাউন্ড বের করতে পারছি। তাহলে এখন কি করব, তাহলে হচ্ছে ফার্স্টে স্ট্যাকের মধ্যে কি পুশ করব, স্ট্যাক ডট পুশ, প্রথমে সবার শেষেরটা প্রিন্ট করব, ঢুকাই দিব a2। তারপরে স্ট্যাকে পুশ করব কাকে, a1 কে। এটাই ছিল প্রিভিয়াসলি টপ, সবার টপ, কিন্তু এখন সবার টপে কে থাকবে, নতুন রাউন্ড a1 প্লাস a2, দ্যাটস ইট। তাহলে a2 ঢুকলো, a1 ও ঢুকলো, a1 প্লাস a2 ঢুকলো, নতুন রাউন্ড সিরিয়ালি ঢুকছে, স্ট্যাকে যেভাবে থাকা উচিত সেভাবে ঢুকছে। ওকে, নাইস। এখন কথা হচ্ছে যে a2 সমান -1 না, a2 সমান -1, দ্যাট মিন্স a2 তে এলিমেন্ট আসে নাই, তার মানে আমার কাছে দুইটা ভ্যালিড রাউন্ড নাই, একটা থাকতে পারে অথবা একটাও না থাকতে পারে। তখন আমার থেকে চেক করতে হবে এলস যদি a2 তে -1 থাকে তাহলে এলস a1 is not equals to -1। এখন a2 তে -1 আছে কিন্তু a1 এ -1 নাই, তার মানে টপে একটা এলিমেন্ট ছিল অ্যাট লিস্ট, সেটা বের করে আনছি। তো সেটা আমার থেকে আবার স্ট্যাকে ঢুকাই দিতে হবে, স্ট্যাক ডট পুশ a1, কারণ সবার উপরে যে এলিমেন্টটা ছিল সেটা বের করে আনছি, তো সবার উপরে এলিমেন্টটা আমার থেকে ঢুকাই দিতে হবে। কারণ কি, এটা কাজ করে নাই, আমার a2 তে -1 ছিল, a2 তে -1 ছিল না, তাহলে এটা কাজ করবে। কিন্তু a2 তে যদি -1 থাকে দ্যাট মিন্স a2 তে কোনো এলিমেন্ট আসে নাই, দ্যাট মিন্স আমি দুইটা ভ্যালিড রাউন্ড পাই নাই। তাহলে আমার থেকে চেক করতে হবে একটা ভ্যালিড রাউন্ড বের করে আনছি কিনা। যদি বের করে আনি সেটা আবার ঢুকাই দিতে হবে, আর যদি না থাকে কিছু তাহলে কিছুই করবো না, শেষ। তাহলে এই প্লাসটা হ্যান্ডেল করা একটু ট্রিকি ছিল। এবার লাস্ট, এলস ইফ u0 সমান সমান যদি কি হয়, d হয়, অর্থাৎ ডাবল করব, লাস্টটা ডাবল করব, if not stack.empty, যদি স্ট্যাক যদি এমটি না হয় তাহলে stack.push 2 into অথবা stack.2 into stack.top। যদি আমাকে ডি বলে, ডাবল করতে বলে, এবং স্ট্যাক যদি এমটি না হয় তাহলে টপেরটা বের করে ডাবল করে দিব এবং ঢুকাই দিব, শেষ। তাহলে এলস ইফ লাস্ট ওয়ান, এলস ইফ দেওয়া লাগবে না, এটা তো লাস্টেরটাই, প্লাস গেল, ডি গেল, ডি নাম্বার গেল, তাহলে লাস্ট হচ্ছে কি সি, এলস ইফ দেওয়া লাগবে না। সি তে কি বলছে, লাস্ট ভ্যালিড রাউন্ডটা ডিলিট করে দিতে হবে, কারণ লাস্ট ভ্যালিড রাউন্ডটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড। তাহলে ইফ নট stack.empty stack.pop। সো এটাই সলিউশন। তো আচ্ছা, এটাই সলিউশন না, সরি, আমার জাস্ট রাউন্ডগুলো আমি পারফেক্টলি নিছি, যে আমার রাউন্ডগুলো কিসে সেভ হইছে, স্ট্যাকের মধ্যে সেভ হইছে। এখন সেগুলো আমার প্রিন্ট করতে হবে, লং আনসার ইজ ইকুয়ালস টু 0। এবার while not stack.empty answer plus equals to st.top and stack.pop। তাহলে আপাতত স্ট্যাকের মধ্যে যা আছে তাই আমার ভ্যালিড রাউন্ড, সবগুলোর যোগফল আমার আনসার। দিন শেষে আমি এটা রিটার্ন করব, রিটার্ন আনসার, শেষ। তাহলে কি করতেছি পুরাটা,
আমাকে বলা হয়েছে কিছু স্ট্রিং দিবে, স্ট্রিং গুলো ভেক্টর অফ স্ট্রিং দিবে, স্ট্রিং গুলো নিয়ে আমার কিছু কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমার কাছে কি নিব, স্ট্যাক নিচ্ছি আমার কোয়েরি গুলো হ্যান্ডেল করার জন্য, এবং ফর ইচ লুপ চালিয়ে স্ট্রিং গুলো নিচ্ছি। এখন স্ট্রিং এর সাইজ যদি 1 থেকে বড় হয়, এটা নিঃসন্দেহে এটা একটা ইন্টিজার দেওয়া হয়েছে, কারণ অন্যান্য কোয়েরি গুলো একটা ক্যারেক্টার যুক্ত শুধু। তাহলে আমি কি করলাম, অ্যাস্ট্রই এই ফাংশনটা ইউজ করে আমি স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করলাম এবং স্ট্যাকের মধ্যে রেখে দিলাম, যাতে স্ট্যাক ইউজ করে আমি যাতে টপেরটা মানে হচ্ছে ইমিডিয়েট কি কোনটা পুশ করছিলাম লাস্ট রাউন্ড সেটা বের করে আনতে পারি। আচ্ছা, যদি সাইজ যদি 1 থেকে বড় না হয়, অবভিয়াসলি 1 এর সমান হবে, তাহলে এবার চেক করতে হবে u0 ডিজিট কিনা। যদি ডিজিট হয়, এটা বিল্ট ইন ফাংশন ইজ ডিজিট, যদি ডিজিট হয় তাহলে এটা একটা ইন্টিজার দিছে আমাকে, তাহলে সেটাকে স্ট্যাকের মধ্যে পুশ করলাম, এটাও একটা ভ্যালিড রাউন্ড। ওকে, এখন বললো আমার যে কারেন্ট যে কোয়েরি দিছে সেটা অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার এবং সেটা হচ্ছে প্লাস। প্লাস হইলে এখন কি চেক করব, এখন হচ্ছে যে গিয়ে এর অর্থ হচ্ছে আমার লাস্ট দুইটা ভ্যালিড রাউন্ড বের করে আনতে হবে এবং যোগ করতে হবে। তাহলে লাস্ট দুইটা ভ্যালিড রাউন্ডের জন্য টপের যেটা আছে সেটা a1 এবং টপের পরেরটা হচ্ছে a2। তারপরে টপেরটা বের করে আনলাম, যদি এমটি না হয় তারপরে টপের পরেরটা বের করে আনলাম। এখন যদি টপের পরেরটা মানে সেকেন্ড এলিমেন্টটা যদি -1 না হয়, দ্যাট মিন্স আমার দুটোটা বের হইছে, মানে দুইটা ভ্যালিড রাউন্ড বের করছি। তাহলে ফার্স্টে a2 সবার মানে সবার লাস্টে a2 বের করছি, মানে সবার উপরে থাকবে কে, a1। তাই ফার্স্টে a2 ঢুকাইছি, তারপরে a1 ঢুকাইছি স্ট্যাকে, তারপরে সবার নতুন একটা রাউন্ড পাইছে a1 প্লাস a2, সেটাও ঢুকাইছি। ওকে, কিন্তু যদি a2 সমান যদি -1 না হয়, তাহলে a1 সমান -1 কিনা চেক করতে হবে। যদি a1 যদি -1 না হয়, তার মিন্স আমার a1 মানে a2 -1 তার মানে a2 তে কিছু আসে না, কিন্তু a1 -1 না, তার মানে a1 বের করে আনছে, সেটা আবার ঢুকাই দিতে হবে, তো স্ট্যাকে ঢুকাই দিলাম, শেষ। আর যদি দুটোটাই -1 হয় তাহলে তো কোনো কিছুই করব না, শেষ। এরপরে এই প্লাসটা হ্যান্ডেল করার পরে আসতেছে ডিটা কি, ডিটা হচ্ছে যে গিয়ে লাস্ট রাউন্ডটাকে ডাবল করব। এখন চেক করতেছি স্ট্যাকটা এমটি কিনা, যদি স্ট্যাকটা এমটি হয়, স্ট্যাকটা যদি এমটি হয় তাহলে কি করব, এমটি না হয় তাহলে কি করব, লাস্ট রাউন্ডটা টপটা বের করে আনি, সেটাকে কিসে কি কেউ কোশ্চেন করছো? ভাই ইউটা জিরো ধরছে কেন, ইউ জিরো ধরছে কেন, প্রত্যেকটা ক্যারেক্টার যাবে না তোমার বয়ার নাই জরুরা লাগছে একজন, এটা কে করতেছো? আম্মু কি জানো তাহসেন ভাই এখানে ভাই ইউ জিরো না ইন্ডেক্স না ধরে শুধু ইউ ধরলে হতো না, u0 ইউ জিরো ইন্ডেক্স না ধরে প্রত্যেকটা ক্যারেক্টার যাবে তো ফর ইচ লুপ। কেমনে কই কিরে কই গেল? ইউ তো স্ট্রিং, এটা তো ইউ জিরো না ভেক্টর অফ ধরলে স্ট্রিং, এটা তো ভেক্টর অফ স্ট্রিং। ও আর আমি এখানে ক্যারেক্টার কম্পেয়ার করতেছি, তুমি যেটা বলতে যাচ্ছ সেটা করতে হলে u0 আর এখানে ইয়াদ দিতে হবে যেটা আর কি। হ্যাঁ, ওইটা সুবিধার ছিল, আমার খেয়াল ছিল না, মানে এভাবে দিতে হইতো আর কি, তুমি যেভাবে বলতেছো, বুঝতে পারছো? বুঝছি। সো u0 আমরা ক্যারেক্টার কম্পেয়ার করতেছি, ফার্স্ট ক্যারেক্টারটা। ওকে, সো এখন দেখো, এলস ইফ u0 সমান সমান যদি d হয়, অর্থাৎ ডাবল এলিমেন্ট ডাবল করতে বলতেছে, তাহলে স্ট্যাক নট এমটি, ঠিক আছে? তাহলে যদি স্ট্যাক যদি এমটি না হয়, তাহলে স্ট্যাকের টপ এলিমেন্টটা বের করে আনি, সেটা কি করতেছি, টপটা কি মানে লাস্ট যে রাউন্ডটা আসছে সেটা 2 ইনটু stack.top। তারপরে এলস ইফ স্ট্যাক নট এমটি, যদি স্ট্যাক যদি এলস থাকে, এখানে এলস কেন আসবে, এলস আসছে লাস্ট হচ্ছে সি, যদি সি হয় কোয়েরিটা, তাহলে স্ট্যাক যদি এমটি না হয় তাহলে stack.pop, অর্থাৎ আমার লাস্ট যে এলিমেন্টটা ছিল, যে লাস্ট যে রাউন্ডটা আসছে সে রাউন্ডটা আমার থেকে ইরেজ করতে হবে, সো এখান থেকে stack.pop, দ্যাটস ইট। তারপরে দিন শেষে আমার কাছে স্ট্যাকের মধ্যে যা আছে সবগুলো ভ্যালিড রাউন্ড স্কোর, আমি সবগুলোকে সাম আপ করে রিটার্ন করে দিব, এটাই সলিউশন। তো এখন রান করে দেখি আদৌ কি কাজ করবে কিনা। রং আনসার। ওকে, এবার আর ডিবাগ করি, তোমরাও ডিবাগ করো, দেখি আমার আগে কে বাগ খুঁজে বের করে। u.size u পারফেক্ট, তারপরে is digit st.push, ওকে, তারপরে প্লাস হইলে -1 ফার্স্টে st.top, ওকে, st.pop। এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে গিয়ে দেখো, আমি a1 এ st.top দিয়ে a1 এ তো টপটা নিছি, কিন্তু পপ তো করি নাই, এখানে তো পপ করতে হবে অবভিয়াসলি, সো এটা পপ করলাম। আর এই যে এখানে a2 পুশ করতেছি আবার, তাই a2টার জন্য st.pop দিতে হবে, অর্থাৎ আমি বের করে আনতেছি, একেবারে বের করে আনতেছি এবং একেবারে ঢুকাবো। ওকে, সো একেবারে সবগুলো বের করে আনতেছি এবং একেবারে ঢুকাবো, এটাই ছিল ভুল মেবি।
ওকে আলহামদুলিল্লাহ, এটাই ভুল ছিল একমাত্র। সাবমিট দিয়ে দেখি। ওকে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো টাইমের দিক দিয়ে 85% ফাস্টার, 85% ইউজার থেকে ফাস্টার, কিন্তু আমার মেমোরি প্রচুর বাজে ইউজ করছি, যেটা 7.6% কোডার থেকে ভালো মাত্র, বাকিদের থেকে খারাপ। ওকে, আমাদের মেমোরি অপটিমাইজেশন উদ্দেশ্য ছিল না, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে স্ট্যাকটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করে। আমরা সলভ করতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কারো কোনো বড় কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে ভালো। তাহলে এটা তোমাদের টাস্ক, তোমরা করে নিবা অবভিয়াসলি। আর হচ্ছে এটা রাখি তাহলে। এখন নেক্সট প্রবলেম। এই প্রবলেমটাতে বলা হয়েছে, হ্যাঁ এটাও সুন্দর, খুব সুন্দর প্রবলেম, যে রিমুভ অল অ্যাডজেসেন্ট ডুপ্লিকেটস ইন স্ট্রিং। তো এখানে টার্গেট হচ্ছে যে তোমাকে একটা স্ট্রিং দেওয়া হবে, এখানে পাশাপাশি যতগুলো ডুপ্লিকেট স্ট্রিং আছে সবগুলো ডিলিট করতে হবে। এবং কিভাবে ডিলিট করবা? সব সময় দুইটা পাশাপাশি অ্যাডজেসেন্ট ইকুয়াল স্ট্রিং ক্যারেক্টার নিবা এবং এদেরকে ডিলিট করবা। সাপোজ সাপোজ এই স্ট্রিংটা আমার টার্গেট কি, প্রত্যেকবার পাশাপাশি দুইটা নিব এবং ডিলিট করব। পাশাপাশি ইকুয়াল দুইটা নিব, সরি পাশাপাশি ইকুয়াল দুইটা নিব এবং ডিলিট করব। দেখো পাশাপাশি ইকুয়াল কয়টা আছে? দুইটা আছে, ডিলিট করলাম। এখন দেখো, এখন পাশাপাশি ইকুয়াল দুইটা আছে কিনা দেখো তো। হ্যাঁ আছে, এটা, কারণ মাঝখানে বিবি তো ডিলিট করে দিছি। তাহলে এরা পাশাপাশি দুইটা ইকুয়াল, এরাও ডিলিট করব। বাকি কে থাকে? বাকি থাকে সিএ। এরা কিন্তু পাশাপাশি দুইটা ইকুয়াল না। দ্যাট মিন্স আমার মূল টার্গেট হচ্ছে যে আমাকে একটা স্ট্রিং দেওয়া হবে, এটার ডুপ্লিকেট যেগুলো আছে, পাশাপাশি ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে নিয়ে ইরেজ করতে থাকবো এবং দিন শেষে যা পাবো তা প্রিন্ট করে দিব। তো এটা হচ্ছে স্ট্রিং। কোয়েশ্চেন বুঝছো? এটা কিন্তু তোমাদের থেকে চিন্তা করে এখন সলিউশন বলতে হবে। দেখি কে পারো। কেউ কি, কারো কি আইডিয়া আসতেছে? কোনো কিছুর সাথে সিমিলারিটি পাচ্ছো, যে পাশাপাশি দুইটা স্ট্রিং ক্যারেক্টার নাও এবং ইরেজ করতে থাকা, আবার মিললে আবার ইরেজ করব, আবার মিললে আবার ইরেজ করব এবং দিন শেষে যা থাকে তা প্রিন্ট করব। এটা তো ব্র্যাকেট ভাই এটা ম্যাচিং এর মত না? প্যারেন্থেসিসের মতন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে জাস্ট দুইটা ইকুয়াল ক্যারেক্টার নিয়ে ডিলিট করতেছি। যে ব্র্যাকেট সিকোয়েন্স আমরা কি করছিলাম, জাস্ট ব্যালেন্সটা ডিলিট করছে, আর এখানে ইকুয়ালটা ডিলিট করতেছি। দুইটার মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নাই, জাস্ট হালকা এখানে এবিসিডি দিচ্ছে, ওখানে তিনটা ব্র্যাকেট ইউজ করছি। ভেরি গুড, তোমরা ধরতে পারতেছো। তাহলে হচ্ছে যে এটা তোমরা নিজেরা তো ইমপ্লিমেন্ট করতে আর আশা করি। কারো তো কোনো প্রবলেম নাই? সবাইকে ধরতে পারছো? কারো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি এটা আরো ক্লিয়ার করে দিব। যারা ধরতে পারছো ভেরি গুড, ধন্যবাদ। কিন্তু যারা ধরতে পারো নাই তারা আমাকে বলো, আমি এটা রিপিট করতেছি। ওকে, অনেকেই পারতেছে। হ্যাঁ, যারা পারবে না রেসপন্স করো। এখানে না পারাটা কোনো লজ্জার বিষয় না, অবভিয়াসলি লজ্জার বিষয় না। বলো। ওকে, ধরে নিচ্ছি। ধন্যবাদ নিজু আক্তার, তুমিও পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে যে তোমরা পারতেছো। তো এটা খুবই ইজি ছিল, যে তোমাকে কিছু ক্যারেক্টার দেওয়া হচ্ছে, যে পাশাপাশি দুইটা ইকুয়াল হলে তুমি ডিলিট করতেছো, আর আমরা ব্র্যাকেট সিকোয়েন্সে করছিলাম কি, পাশাপাশি দুইটা ব্যালেন্স হলে ওটাকে ডিলিট করতেছি। স্ট্যাক দিয়ে খুব ইজিলি এগুলো করা যাচ্ছে। তো এখানে করবা গিয়ে স্ট্যাকে ক্যারেক্টারগুলো নিতে থাকবা, কারেন্ট যে ক্যারেক্টারটা পাচ্ছ এটা প্রিভিয়াস ক্যারেক্টার সাথে কম্পেয়ার করবা, যদি ইকুয়াল হয় ডিলিট করে দিবা। আবার কারেন্ট যেটা পাচ্ছ সেটা প্রিভিয়াসটার সাথে কম্পেয়ার করবা, দেন ইকুয়াল হলে ডিলিট করে দিবা। এভাবে করে করে ডিলিট করে করে দিন শেষে স্ট্যাকে যা বাঁচে তাকে প্রিন্ট করবা ঠিকভাবে। হ্যাঁ, অর্ডার এখানে মেনটেন করা ঠিকভাবে মেনটেন করতে হবে স্ট্যাক থেকে। তো এটা তোমাদের টাস্ক, তোমরা নিজেরা ভালোভাবে চিন্তা করে অ্যাকসেপ্ট করাবা, দেন সাবমিট করবা। ধন্যবাদ, তোমরা বুঝতেছো, ভালো লাগলো যে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতেছো। এখন এই দেখো, এগুলো হচ্ছে বেসিক্স। এগুলো যদি ক্লিয়ার করতে পারো তাহলে যদি একটু ট্রিকি কোয়েশ্চেন দেওয়া হয় তখনও তুমি কি করতে পারবা,
অ্যাপ্লাই করতে পারবো এটা। কারণ কোনোভাবে যদি যেমন কি সিএফ এ যখন প্রবলেম দিবে অনেকগুলো লেয়ারের মধ্যে ওয়েব করে দিবে, তোমাকে এগুলোকে লেয়ারের মধ্যে সাজাই দিবে। এখন লেয়ারগুলো ভেঙে কোনোভাবে যদি তুমি বের করতে পারো যে হ্যাঁ স্ট্যাক ইউজ করলে করা যেতে পারে, দেন এটা খুব সহজে তুমি কি আইডিয়া নিয়ে আসতে পারবা, কারণ স্ট্যাক ইউজ করা তোমরা এখন শিখে গেছো। তো আমার মূল টার্গেট যেটা ছিল সেগুলো ফিল আপ, সবগুলো প্রবলেম ডিসকাস করলাম। যেহেতু এখনো টাইম আছে, ওকে, সো এগুলো তোমাদের টাস্ক। আজকে আমার টার্গেট আরেকটা জিনিস, আরো দুইটা জিনিস ছিল। তো এখন কারেন্টলি হচ্ছে যে কি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে মানে আমি কিউ ডিসকাস করব। তো স্ট্যাক নিয়ে যা ডিসকাস করা সব শেষ। আমার নেক্সট ক্লাস হবে যে কিউ নিয়ে। আমি অবভিয়াসলি এটা আরেকদিন করাবো না, আজকেই করাবো, মানে রেকর্ডিং অফ করে এগেইন অন করে কিউ ডিসকাস করব। তো আপাতত যা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা করো। স্ট্যাক নিয়ে বা প্রবলেমগুলো নিয়ে যা ডিসকাস করছি তা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোশ্চেন আছে কিনা। ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। তাহলে হচ্ছে যে গিয়ে ধন্যবাদ সবাইকে। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে এগেইন কিউ এর জন্য অন করি। আমি এগুলা মানে টপিকগুলো একটু সেপারেট রাখার চেষ্টা করতেছি যাতে যারা ভিডিও দেখবে তাদের যাতে সুবিধা হয়। ভাই বিল্ট ইন স্ট্যাক কি দিয়ে ইমপ্লিমেন্ট করা? ভালো কোশ্চেন। বিল্ট ইন স্ট্যাক কি দিয়ে ইমপ্লিমেন্ট করা? বুঝতেছি না। ওকে, আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই এটা নিয়ে। জানি না, তোমরা গুগল করে ভালোভাবে সার্চ করে বের করে নিয়ে যেতে পারো নাকি দেখিও। আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি ইউজ করছে। মেবি না, আইডিয়া নেই, না জানি না বলছে, তো তোমরা সার্চ করে নিও। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ভিডিওটা অফ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।